দিচ্ছে ও দুঃখ দুর্দশা ভোগ করেই যাচ্ছে জন্মান্তর ধরে। তার মনে এই ক্লেশ জর্জরিত করুণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনো অনুসন্ধিৎসা জেগে উঠছে না। ঠিক যেমন একজন হিংস্র জন্তু অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ মেটায়, তখন সে একবারও ভেবে দেখে না অপরজনকে সে আহত করছে বা মেরে ফেলছে, এবং এর ফলস্বরূপ কি হতে পারে। এই কারণে অজ্ঞতাকে শ্রীলা প্রভুপাদ হিংস্র জন্তুর সাথে তুলনা করেছেন। ভালো হয়েছে। আর কেউ অন্যরকম কিছু লিখেছেন তো শেয়ার করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, অনেকটা একই রকম একই কিন্তু রকম, একই রকম হলে আহ, ঠিক আছে। মানে সবাই বুঝতে পারছেন যে এটা এটা আমাদের মনে রাখাটা খুব দরকার। অজ্ঞতাকে যে এই 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 অ্যানালজিটা আমি এতদিন পড়েছি প্রভুপাদের বইতে, কিন্তু আমি কোনোদিন খেয়াল করিনি, হয়তো পড়ে গেছি। কিন্তু এই যে একসঙ্গে বসে পড়লে জিনিসটা স্ট্রাইক করে আমাদের। আমি সেদিনকে কিন্তু প্রথম এটা দেখলাম যে এই অ্যানালজিতে এরকম যে একটা অ্যানালজি দেওয়া আছে প্রভুপাদের বইতে। এমনকি ভক্তি শাস্ত্রী পড়ার সময়ও এই অ্যানালজি, আমাদের অ্যানালজির একটা পার্ট থাকে ভক্তি শাস্ত্রে। সেখানেও কিন্তু ইসকন মিনিস্ট্রি অফ এডুকেশন বোর্ডও এটাকে অ্যানালজির মধ্যে ঢোকায়নি এখন, কিন্তু প্রভুপাদের বইতে আছে। তো প্রভুপাদের বইতে এরকম অনেক মূল্যবান উপদেশ আছে, অনেক মূল্যবান বিষয়ের দেওয়া আছে, যেগুলো আমরা যত পড়বো তত বেরোবে। ঠিক আছে। তো এই অ্যানালজিটা, এই যে উপমাটা, এই উপমাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের অজ্ঞতা থেকে বেরিয়ে আসা। থ্যাংক ইউ। আর কি অন্যরকম কিছু না লিখে থাকলে আমরা পরের প্রশ্নে যাব। আহ প্রভুজিদের তরফ থেকে আমি আশা করবো কেউ উত্তর দেবেন। ভগবত গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা কি? হ্যাঁ, বলবো প্রভু। হ্যাঁ, বলুন। মানব জীবনে ব্রহ্ম জিজ্ঞাসা ব্যতীত আর সমস্ত অর্থহীন বলে গণ্য করা হয়। ভগবদ গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার জন্য মানসিক ও আধ্যাত্মিক কিছু গুণ দরকার, যেমন নম্রতা, সত্য জানার আন্তরিক ইচ্ছা, ইন্দ্রিয় সংযম ও শ্রদ্ধা। যিনি গুরু এবং শুদ্ধ ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করবে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন, তিনি ভগবদ গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেন। ভালো হয়েছে। অন্য কেউ যদি এর থেকে আলাদা কিছু লিখে থাকেন শেয়ার করতে পারেন। তো আমি এতটা লিখিনি, অল্প একটু করে লিখেছি। হ্যাঁ, সেটা বলুন। হচ্ছে ভগবত গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা হলো যার মনে ব্রহ্ম জিজ্ঞাসা উদয় হয়েছে, অর্থাৎ যিনি মায়ার অন্ধকারে মোহাচ্ছন্ন থাকা অবস্থাতেও নিজের স্বরূপ সম্বন্ধে জানতে উৎসাহিত হয়েছেন, যে তিনি কোথা থেকে এসেছেন, তার প্রকৃত স্বরূপে কি এবং কোথায় বা তার গন্তব্যস্থল। তিনি হলেন ভগবত গীতার প্রকৃত শিক্ষার্থী। হ্যাঁ, ঠিক আছে, এটাও ঠিক আছে। মূল কথা হচ্ছে আহ আমাদের যেটা শাস্ত্রে, বেদান্ত সূত্রে বলা আছে, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এই অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, আমাদের স্বরূপ কি এই জানার ইচ্ছা, সেটা থাকা। আর তার সঙ্গে যে গুণগুলো বললেন, অ্যাকচুয়ালি আমি একটা স্লাইড দেখানোর চেষ্টা করি এখানে। বলদেব বিদ্যাভূষণ, এটা আপনারা ছবি তুলে রাখতে পারেন বা নোট করে রাখতে পারেন। একটু সময় দিন, আমি সেদিনকে ভেবেছিলাম দেখাও, পরে মনে পড়লো এটা। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা বাংলাতেই আছে আমার কাছে। আহ, হ্যাঁ। তো এটা আমি ব্যাখ্যা, মোটামুটি আপনারা যেটা বলেছেন তার মধ্যেই আছে, অনেক কিছু ব্যাখ্যা করা যায়। আমি আর ওই বেশি ব্যাখ্যার মধ্যে ঢুকবো না। এই বলদেব বিদ্যাভূষণের দেওয়া বিষয় একটা, গীতাভূষণে এই যে অধিকারী, ভগবত গীতার জ্ঞানের অধিকারী, শ্রদ্ধালু, স্বধর্মনিষ্ঠ, বিজিতেন্দ্রীয় ব্যক্তি এই শাস্ত্রের অধিকার। তো আপনারা যা কিছু বললেন সবকিছু এর মধ্যে আছে। ঠিক আছে। এখানে আরো অনেক কিছু আছে, এগুলো আমরা আলোচনা এখন করছিলাম। এখানে 3-4টে বিষয় আছে। হ্যাঁ, যে অনুবন্ধ চতুষ্টয় বলে একটা বিষয় আছে,
এগুলো এখানে অধিকারিক সম্বন্ধ বিষয় প্রয়োজন। তা এগুলো অ্যাকচুয়ালি ভক্তিশাস্ত্রীর সময় আমরা আলোচনা করি। তাও ভক্তিশাস্ত্রীর সময় সবসময় আলোচনা করা হয় না, হয়ে ওঠে না। ভক্তি রসামৃত সিন্ধু আলোচনা করার সময় কিছুটা আলোচনা হয়। তো এইটা আপনারা শুধু লিখে রাখতে পারেন এইটুকু। অধিকারী হচ্ছে, এই যোগ্যতা হচ্ছে যিনি শ্রদ্ধালু, যার মধ্যে শ্রদ্ধা আছে, সৎধর্মনিষ্ঠ মানে যিনি অসৎ ধর্মের ধর্ম পরায়ণ নয়, এবং বিজিতেন্দ্রিয় মানে ইন্দ্রিয়ের উপরে যার নিয়ন্ত্রণ আছে, তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছেন বা নিয়ন্ত্রণ আছে, যিনি ইন্দ্রিয়ের অসৎ ব্যবহার করছেন না। অসৎ ব্যবহার করছেন না বলে তিনি সদ্ধর্মনিষ্ঠ, এবং তার মধ্যে শ্রদ্ধা আছে, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা আছে। এই শ্রদ্ধা থাকাটা দরকার। আর একটা হচ্ছে যেটা আপনারা সবাই বললেন, হ্যাঁ, যে আগ্রহ, জিজ্ঞাসা, হ্যাঁ, নিজেকে জানার ইচ্ছা, এই যে এবং ভগবান কি ইত্যাদি বিষয়ে জানার ইচ্ছা। এটা জাস্ট অ্যাডিশনাল লাইন জানালাম, কোনো অসুবিধা নেই, সবার মনে রাখতে পারেন, নাও মনে রাখতে পারেন। ওকে, তো যোগ্যতা আমরা জানলাম। এরপরে হচ্ছে ভগবদ গীতার মূল 5টি তত্ত্ব কি, কেউ বলবেন? যারা হরে এখনো কৃষ্ণ বলেননি প্রভু। এরকম কেউ বলুন। ও, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। জানো প্রথম প্রথম হচ্ছে ভগবানের স্বরূপ বর্ণনা, জীবের স্বরূপ ব্যাখ্যা করা, ঈশ্বর আছেন এবং তিনি সবকিছু নিয়ন্ত্রণ, জীব প্রতিনিয়ত তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আর প্রকৃতি, কাল ও কর্ম সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ভেরি মানে ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম, গুড। এটা হচ্ছে 5টা জিনিস। আমি এটা মনে রাখার সহজ উপায় বলেছি কি, তত্ত্বত্রয়, তত্ত্ব ইয়ে তত্ত্বত্রয় না, হ্যাঁ তত্ত্বত্রয়, 3টি তত্ত্ব প্রথম। কি কি তত্ত্বত্রয়? একটা হচ্ছে জীব, জগৎ, জগদীশ্বর। ঠিক আছে, আমরা ভাবতে পারি এই, আমরা যদি হোয়াইট বোর্ডের ইউজটা, আমি আসলে একটা ট্যাব কিনবো, সেই ট্যাবের সঙ্গে দেখালে সুবিধা, বোর্ডের মতন ইউজ করতে পারি আমি, পারবো, যেটা ব্যবস্থা করছি ধীরে ধীরে সব। আহ, তত্ত্বত্রয় মানে হচ্ছে জীব এবং জগৎ, জীব যেমন জগৎকে নিয়ন্ত্রণ করে জগদীশ্বর, আর এই জীব এবং জগৎকে ভগবান নিয়ন্ত্রণ করছে একটা হচ্ছে কালের দ্বারা। ঠিক আছে, দুজনের উপরে কালের প্রভাব আছে। আর জীব প্রকৃতিকে ভোগ করার জন্য কর্ম করছে। ঠিক আছে, জীবের সঙ্গে প্রকৃতির সম্পর্ক হচ্ছে কর্মের মাধ্যমে ভোগ করার চেষ্টা করে। ওকে, আর হরে কালের দ্বারা কৃষ্ণ সেটি প্রভু, নিয়ন্ত্রণ। হ্যাঁ, এটা একটা একটু চার্টে যেরকম বলেছেন একটু লিখে দেবেন। হ্যাঁ, আমি সেটা ঠিক। ভাবছি লিখে দেবো, হ্যাঁ। পরে দেখছি, করে দেবো। আমি এটা তাহলে মনে থাকবে এটা। ওকে, তো যেটা বলেছেন ঠিক আছে এক্স্যাক্টলি, কিন্তু আমি জাস্ট মানে পুরো জিনিসটা যে ইন্টার রিলেটেড, কেন এই 5টা তত্ত্ব নিয়ে আসছেন, এই 5টা তত্ত্ব কিন্তু একে অপরের সঙ্গে মানে কানেক্টেড, সম্বন্ধিত। ঠিক আছে, এই সম্বন্ধটা আমাদের বুঝতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো, তাহলে ব্যাপারটা মানে প্রাসঙ্গিক লাগবে। না হলে হঠাৎ করে মনে হয় 5টা তত্ত্ব কি, এই 5টা তত্ত্বই বা কেন, এই 5টা তত্ত্বের মধ্যে সবকিছু আছে। ঠিক আছে, ওকে, নেক্সট, কর্ম। আর কেউ কিছু, অন্য কিছু তো বলার না, এটা স্ট্রেট ফরওয়ার্ড, মানে শর্ট কোশ্চেন টাইপের অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, কর্মফল থেকে মুক্ত হওয়ার উপায় কি? এখনো যারা বলেননি এরকম কেউ বলুন। বলতে চাইবেন? আচ্ছা, হ্যাঁ, মাতাজি বলুন, যাচ্ছি, মাতাজি বলুন। ভগবানকে কেন্দ্র করে কর্ম করলে আমাদের কর্মফল লাভ করতে হয় না। আর পাপ করলে যেমন নরকে যেতে হয় একটা মানে দেহ নিয়ে, আবার পুণ্য কর্ম করলেও স্বর্গে যেতে হয় দেহ নিয়ে। কিন্তু যখন আমরা ভগবানকে কেন্দ্র করে যখন আমরা কোনো কাজ করি, সেইটার কোনো কর্মফল ভোগ করতে হয় না। ভেরি গুড। সামান, মানে এর থেকে বাইরে অন্য কিছু কেউ লিখেছেন? প্রভু, আমি একটু লিখেছি, মানে হ্যাঁ, ওরকম অতটা বড় লিখিনি, ছোট। হ্যাঁ, প্রকৃতি 3টে গুণের দ্বারা সমন্বিত, সত্ত্ব, রজ ও তম। এই সত্ত্বগুণে জীব যখন এই সত্ত্বগুণে যখন জীব অধিষ্ঠিত হয়, তখন সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে ও নিজের সমস্ত কর্ম ভগবানের ও নিজে ভগবানের ইন্দ্রিয় সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে অর্পণ করে ও নিজেদের ইন্দ্রিয় তর্পণের বদলে সে ভগবানকে সন্তুষ্ট করার জন্য নানা ধরনের কর্ম সম্পাদন করে। এইভাবে ধীরে ধীরে সে কর্মফল থেকে মুক্ত হয়ে যায়। ঠিক আছে, বিষয়টা বস্তুগতভাবে ঠিকই আছে, একই রকম। ঠিক আছে, মূল বিষয় হচ্ছে ভগবানের কর্ম করার মাধ্যমে আমরা কর্মফল থেকে মুক্ত হই, ভগবত কর্মের মাধ্যমে, ভগবানের সেবা করার মাধ্যমে। এবং আমরা যদি আমাদের সমস্ত কর্মকে
ভগবানের সেবার জন্য করছি এই মনোভাব নিয়ে, ভগবানের জন্য করব। আমাদের পুরো জীবন যাত্রাটাকে এমন ভাবে সাজিয়ে নিই যাতে করে সমস্ত কাজই ভগবানের জন্য করা হচ্ছে, তাহলে আমরা কর্মফল থেকে মুক্ত থাকবো। যোগ্য অর্থাৎ কর্ম না, অন্যত্র লোকায়ণ কর্মবন্ধ। আমরা কর্মবন্ধ থেকে মুক্ত হওয়ার এছাড়া আর কোনো উপায় নেই। সেই জন্য আমাদের প্রত্যেকটা কাজের করার ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এটা আমি আমার জন্য শুধু করছি না, এটা ভগবানের জন্য। হ্যাঁ, যেরকম আমরা ভগবানকে প্রসাদ, আমাদের এই জড়জাগতিক শরীর রয়েছে, এই জড়জাগতিক শরীরের ভরণ পোষণের জন্য আমাদের কিছু করতে হবে। কিন্তু সেটা যখন আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধিত হয়ে করি, অর্থাৎ ভগবানের জন্য আমরা সেবা করছি, তো সেটা আমাদের অটোমেটিক্যালি আমাদের আহ, শরীরেরও ভরণ পোষণ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আলাদা করে শরীরের ভরণ পোষণকে কেন্দ্র করে সবকিছু কিছু করতে হচ্ছে। এই জায়গাটা হচ্ছে মুক্ত, কর্মফল থেকে মুক্ত হওয়ার এটা হচ্ছে উপায়, সমস্ত কিছু কর্ম। ওকে, নেক্সট। জীব এবং প্রকৃতি কিভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন, উদাহরণস্বরূপ ব্যাখ্যা করুন। কে বলবেন? সত্যজিৎ বাবু অনেক কিছু বলেননি এখন পর্যন্ত। ও এখন সন্ধ্যা দিচ্ছে, হ্যাঁ, ভগবানকে একটুখানি ভোগ অফার করছে। ও আচ্ছা আচ্ছা, শ্রাবণী মাতাজি বলতে চাইবেন? হরে কৃষ্ণ প্রভু, আমি একটা বানিয়েছিলাম কিন্তু ভীষণ বড়, মানে বড় হয়ে গেছে, অনেকগুলো পয়েন্ট করে ফেলেছি। একটা পয়েন্ট বলুন। পয়েন্ট হ্যাঁ, বলছেন, একটা পয়েন্ট বলুন। হ্যাঁ, একটা 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 এক্সাম্পল বলুন, একটা এক্সাম্পল বলুন হ্যাঁ যেখানে। হ্যাঁ, ওই এক্সাম্পল গুলোই অনেক হ্যাঁ, আছে। একটা এক্সাম্পল বলুন। না, প্রথম শুরুটা বলছি, জীব ও প্রকৃতির এই বিশাল সৃষ্টি এবং তার ভারসাম্য সম্পূর্ণভাবে এক অদৃশ্য ঐশ্বরিক শক্তির নিয়ন্ত্রণে পরিচালিত। মহাবিশ্বের নিখুঁত নিয়ম শৃঙ্খলায় ও জীবনের জটিল প্রক্রিয়াগুলো প্রমাণ করে যে এর পেছনে একজন পরম স্রষ্টা বা ভগবানের নিয়ন্ত্রণ রয়েছে। ভগবান কিভাবে জীব ও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন? আহ, একটা একটা পয়েন্ট বলেছি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, সেটাতে ওই উদ্ভিদ ও প্রাণী শ্বাস প্রশ্বাসের ওটা বলেছি। আচ্ছা, তারপরে তারপরের পয়েন্ট দিয়েছি ঋতুচক্র ও সৌরজগতের নিয়ম, প্রাণীর সহজাত প্রবৃত্তি 3 নম্বর পয়েন্ট দিয়েছে। ওগুলো সব বড় বড় হয়ে গেছে। দেহের আভ্যন্তরীণ জটিল প্রক্রিয়া সবকিছুই আমাদের ইচ্ছাধীন নয়, সবই ভগবানের দ্বারা পরিচালিত। এইটাই মানে কনক্লুশন টেনেছে ওইটা। ওই অন্য অন্যগুলো তো আপনাকে সব ইয়ে করেছিলাম, কিন্তু মানে ভয়েস মেসেজে পাঠিয়েছিলাম, এইটা আমার মানে ভীষণ বেশি ইয়ে হয়েছে, আমি ঠিক করে এটা লিখতে ঠিক আছে, পারিনি। ঠিক আছে, না ঠিক আছে, এরকম একটা বড় বড় লেখাটা কোনো অসুবিধা না, আপনি কিছু মানে যে লিখেছেন ঠিক আছে, সংক্ষেপ আস্তে আস্তে লিখতে লিখতে সংক্ষেপ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর কেউ কোনো ওই এক্সাম্পল, কিছু অন্যরকম এক্সাম্পল কেউ দিয়েছেন? তবু দিয়েছি যেটা আপনি বলেছিলেন, কি বলেছিলেন? কয়লা, হ্যাঁ, কয়লা, কয়লা ওই বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্টে কয়লার উদাহরণটা দিয়ে আপনি এটা বুঝিয়েছিলেন। ওই কয়লার উদাহরণই দিয়ে লিখেছি। কি বুঝেছিলেন? আমার ঠিক মনে পড়ছে না, কি বুঝেছিলেন? তো ওই যে, আপনি পাওয়ার প্ল্যান্টে যে কয়লা উৎপন্ন হয়, সেই কয়লা তো আমরা সৃষ্টি করিনি। ওই কয়লার এক্সাম্পলটা দিয়ে আপনি আচ্ছা বলেছিলেন, আচ্ছা, ওকে ওইটাই ওকে লিখেছি ওকে। গিয়ে। আচ্ছা, আর কেউ লিখেছেন? শুভবাবু অন্য কিছু লিখেছেন? হরে কৃষ্ণ প্রভু, মা বল। হ্যাঁ, হ্যাঁ বলুন, মাকে বলুন। জীব ও প্রকৃতি উভয়ই ঈশ্বরের নিয়ন্ত্রণের অধীন। প্রকৃতি স্বাধীনভাবে কাজ করে না, ঈশ্বরের অধীনে প্রকৃতি চলমান ও অচল সবকিছুই পরিচালনা করে। এ যেমন সূর্য নির্দিষ্ট সময় উদয় হয়, ঋতুদের পরিবর্তন হয়, মানুষ যেমন শিশু থেকেই বৃদ্ধ হয়, এইসব নিয়ম শৃঙ্খলার পিছনে আছে ঈশ্বরেরই নিয়ন্ত্রণ। গা- গাড়ি যেমন নিজে নিজে চলতে পারে না, চালক চালায়, তেমনি প্রকৃতিও ঈশ্বরের নিয়ন্ত্রণ ছাড়া কাজ করতে পারে না। ঠিক। জীবের চেতন সত্তা আছে, জীব কিছুটা স্বাধীন ইচ্ছা থাকলেও ও পুরোপুরি স্বাধীন নয়। ঠিক। কলুষিত চেতনায় মনে করে সেই হচ্ছে সমস্ত জগতের অধীশ্বর এবং ভোক্তা, কিন্তু প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানই সবকিছুর
স্রষ্টা ও ভোক্তা। ঠিক ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের আগের দিনের আলোচনাটা হয়ে গেল, সবাই ভালোই লিখেছেন, ভেরি গুড। এরপরে আমরা আসি, এর পরের দিন কি প্রশ্ন যেগুলো ছিল, অনেকগুলো প্রশ্ন ছিল পরের দিনে। হ্যাঁ, অনেক দিন না, বেশিগুলো। হ্যাঁ, বৈদিক জ্ঞান কেন অভ্রান্ত, উদাহরণ সহ ব্যাখ্যা করুন। কে বলবেন? তো হরে বলি, কৃষ্ণা। হ্যাঁ, বলুন। বৈদিক জ্ঞান প্রথম নিঃসৃত হয়েছিল পরমেশ্বর ভগবানের শ্রীমুখ থেকে, যিনি প্রাকৃত ও অপ্রাকৃত সবকিছুর উৎস। সাধারণ মানুষ চারটি ত্রুটি যথা ভ্রম, যেটি সাধারণ মানুষ অবধারিতভাবে ভুল করে; প্রমাদ অর্থাৎ মানুষ মায়ার দ্বারা আচ্ছন্ন; বিপ্রলিপ্সা অর্থাৎ অন্যকে প্রতারণা করার চেষ্টা; এবং করণাপটব অর্থাৎ ত্রুটিপূর্ণ ইন্দ্রিয় দ্বারা গঠিত। কিন্তু ভগবান এই ত্রুটির অতীত। ভগবান তার সৃষ্ট জীব ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম এই জ্ঞান দান করেন, এবং ব্রহ্মা এই বৈদিক জ্ঞান তার সন্তান ও শিষ্যদের মধ্যে দান করেন অবিকৃতভাবে। তাই এই সমস্ত উপরিউক্ত কারণের জন্য বৈদিক জ্ঞান অভ্রান্ত। ঠিক। আর কি অন্য কিছু লিখেছে অন্য কোনো ভাবে? যে না হয় আমরা পরের প্রশ্নে যাব। প্রভু, হুম। বলছি এখানে না আমি লিখেছি ঠিকই, কিন্তু এখানে না একটা কোয়েশ্চেন এসে যাচ্ছে, যে বলছে না ভগবান তার প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার হৃদয়। তো জীবের মধ্যেও তো হতেই পারে যে এই ভুলগুলো আছে, তাহলে এই জিনিসটা এখানে কেউ যদি প্রশ্ন করে যে তুমি কি করে শিওর শট হচ্ছ যে জীবের মধ্যে ভুলগুলো নেই, তাহলে এই বিষয়টা এখানে লিখবো কি করে? বুঝলাম না, প্রশ্নটা বুঝলাম না, আরেকবার। তো মানে এখানে বললাম না যে ভগবান তার প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার হৃদয় এটা উনি দান করেছেন, এবং হ্যাঁ, ব্রহ্মা অবিকৃত ভাবে তার সন্তান শিষ্যদের মধ্যে এটা দান করেছেন, যেটা মানে বংশ মানে গুরু পরম্পরা ধারায় আসছে। এবার যদি কেউ প্রশ্ন করে প্রভু, যে হতেই তো পারে যে তার সন্তান বা শিষ্যদের মধ্যে চারটি জিনিস ত্রুটি আছে, তো আছে তো, এটাকে আমি এখানে মেনশন, আছে তো, ও বাবা, আছে। আছে। ও তাহলে আছে মানে, এখানে আমি এটা, না, হ্যাঁ। এবারে ব্যাপারটা বলি। ব্যাপারটা হচ্ছে, সেই জন্য তারা নিজেদের নিজে থেকে জ্ঞান দিচ্ছে না। আজকে আমার মধ্যে তো ত্রুটি আছে, আপনার মধ্যে ত্রুটি আছে, কিন্তু আমি যদি ভগবদ গীতার বাণীটাকে অ্যাজ ইট ইজ প্রেজেন্ট করি, ভগবান বলেছেন সর্বধর্মাম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, এখানে আমার কি ত্রুটি আছে? আমি যদি ভগবানের বাণীটাকে অ্যাজ ইট ইজ দিলাম, কিন্তু আমি যদি ভগবানের বাণীটাকে নিয়ে আমি নিজে ভাবতে শুরু করলাম, ভগবান এটা কেন বলেছেন, ওরকম বলেছেন, আমি এটাকে এরকম ভাবে প্রেজেন্ট করবো, ওরকম ভাবে প্রেজেন্ট করবো, আমি আমার নিজের বুদ্ধি খাটাতে চাই, তখন সেটা অবিকৃত থাকছে না, আর বিকৃত হচ্ছে। আচ্ছা, কি ঠিক আছে। বলতে পারছি? আমি যদি তেনে ব্রহ্ম হৃদা আদি কবয়, ভাগবতম বলছেন, অর্থাৎ ভগবান বলছেন আমি ব্রহ্মার হৃদয়ে এটা দিয়েছি। শুধু ব্রহ্মার হৃদয় না, এই জন্য দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। আমরা যে আলোচনা করলাম, করেছি, যে ব্রহ্মার এই যে বৈদিক শাস্ত্রীয় জ্ঞান, বৈদিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, গুরুদেবের কাছ থেকে শিষ্য যেটা পাচ্ছে সেটা ইন্টেলেকচুয়ালি ব্রেনের মাধ্যমে প্রসেস করে জিনিসটা মানে কেউ বলতে পারবে না, বললে সেটা ভুল হবে। হৃদয়ে প্রকাশিত হচ্ছে এবং সেই হৃদয় থেকে সে প্রকাশ করছে। এই জন্য যখন কোনো শুদ্ধ ভক্তের থেকে আমরা বৈদিক শাস্ত্রের সম্বন্ধে কিছু শুনি, তখন সেই ভক্তের হৃদয়ের যে ভক্তি, সেটাও আমাদের মধ্যে আসে। সেটাই আমাদেরকে শাস্ত্রীয় শ্রদ্ধা বানাতে সাহায্য করে। আজকে একজন যে অভক্ত, তার কাছ থেকে শুনে আমাদের শাস্ত্রীয় শ্রদ্ধা হবে না। শাস্ত্রীয় শ্রদ্ধা যেটা, প্রথম যে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, সেটা হচ্ছে শাস্ত্রীয় শ্রদ্ধা এবং গুরুদেবের বাক্যের প্রতি শ্রদ্ধা। সেটা একজন ইউটিউবের ভুইফোর কোনো কথাকারের কাছ থেকে শুনলে হবে না, কারণ তার হৃদয়ের মধ্যে সেই শ্রদ্ধাটা নেই, সেই শ্রদ্ধাটা তার বাক্যের মধ্যে আমাদের হৃদয়ে এসে প্রকাশিত হবে না। আজকে আমরা কিভাবে এখানে এইসব ফলো করতে পারছি? যখন আমরা এমন একটা পরম্পরার সঙ্গে যুক্ত যাদের মধ্যে সেই শ্রদ্ধাটা আছে, সেই শ্রদ্ধা ট্রান্সমিট হয়েছে, সে যদি অ্যাজ ইট ইজ দেয়, এখানে প্রশ্ন, এখানে তো সেটা বিকৃত হয়েছে অ্যাকচুয়াল। ব্রহ্মা থেকে যখন এটা আসছিল, ওই জন্য আহ এবং পরম্পরা প্রাপ্তং রাজস্ব বুধু, এই যে শ্লোকটা আছে, এখানে ভগবান বলছেন যে কালের প্রভাবে এই জ্ঞানের বিকৃতি হয়েছে, এই জন্য আমি তোমাকে আবার এই জ্ঞান দিচ্ছি। কারণ সবার মধ্যে সেই অবিকৃত ভাবে জ্ঞানটা দেওয়ার প্রবণতা ছিল না, তাদের মধ্যে চারটে গুণের
চারটে যে ত্রুটি, এই যে চারটি যে আমাদের বদ্ধ জীবদের যে ত্রুটি, সেই ত্রুটির প্রতিফলন ঘটেছে জ্ঞানের বিতরণে। যদি যতক্ষণ ত্রুটির প্রতিফলন ঘটবে না, ততক্ষণ, যেমন প্রভুপাদ নিজে বলেছেন যে আমার মধ্যে চারটে ত্রুটি আছে, কিন্তু এই জ্ঞানটা যদি আমি অ্যাজ ইট ইজ প্রেজেন্ট করি, তখন সেই জ্ঞানটা ত্রুটি মুক্ত। এই জন্য ভগবদ্গীতা যথাযথ নামটা দিয়েছে, যথাযথভাবে যখন প্রকাশ করছে। ঠিক আছে, আমি যদি সেটাকে ত্রুটিপূর্ণ আমার আমার এই চারটে জিনিসকে লাগাই কাজে, তখন ত্রুটিপূর্ণ হয়। ততক্ষণ পর্যন্ত আমি সেটা লাগাচ্ছি না, আমার নিজের কোনো স্বার্থ নেই, এজেন্ডা নেই, কিন্তু অনেক ক্ষেত্রে সেই এজেন্ডা আছে, তখন সেটা ত্রুটিপূর্ণ হবে না। তখন সেই জ্ঞানের কোনো মানে থাকবে না। এবং সেটা হয় সেই সময় পরম্পরা ভেঙে যায়, এবং সেই সময় ভগবান এসেন সেটাকে আবার প্রতিষ্ঠিত করেন। এই যে ভগবান বলেছেন, আমি প্রথমে সূর্যদেবকে দিয়েছি, বিবস্বানকে দিয়েছি, বিবস্বান তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছেন, ইক্ষ্বাকু সেটা মনুকে দিয়েছেন। এভাবে সেটা পরম্পরায় আসছিল, কিন্তু তারপরে সেটা বিকৃত হয়েছে কোন এক স্টেজে, কালের প্রভাবে সেটা হবে। তখন তো সেটার চান্স আছে। ওকে প্রভু। ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, হ্যাঁ, এর পরের প্রশ্ন চাই তাহলে আমরা এই এই বিষয়টা নিয়ে অন্য কেউ কিছু অন্যভাবে কিছু লিখেছেন? এভরিওয়ান, মানে সে যদি অন্য কিছু বক্তব্য থাকে এই প্রশ্নের সম্বন্ধে, অন্য কোনো উদাহরণ কিছু দিয়ে থাকেন। এটার একটা উদাহরণ আমি দিয়েছিলাম, উদাহরণ আমি এক্সপেক্ট করছিলাম, কোনো একটা উদাহরণ আছে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। আমি আমি আমার একটা ভুল হয়েছে, কিন্তু আমি চেষ্টা করেছি। হ্যাঁ, আমি লিখেছি বেদ জ্ঞান মূলত শ্রুতি শুনে মনে রাখা এবং স্মৃতি স্মরণ করা পরম্পরার মাধ্যমে যুগ যুগ ধরে চলে আসছে। এটি প্রাচীন ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি, যা বিজ্ঞান, জ্যোতিষ, ধর্ম, দর্শন এবং জীবনের সঠিক পথ নির্দেশ করে। বেদের সমস্ত জ্ঞান অভ্রান্ত এবং হিন্দুরা বেদকে পূর্ণ ও অভ্রান্ত বলে মনে গ্রহণ করে থাকে। যেমন স্মৃতি অর্থাৎ বৈদিক অনুশাসন অনুযায়ী পশুর মল অপবিত্র এবং তা স্পর্শ এক্সাম্পল, এটা হচ্ছে করলে, উদাহরণ। হ্যাঁ, এটা হ্যাঁ এটা এক্সাম্পল, স্পর্শ করলে স্নান করে পবিত্র হতে হয়। হুম, আবার বৈদিক শাস্ত্রেই বলা হয়েছে যে গোময় পশুর মল হলেও পবিত্র, হুম, এমনকি কোনো অপবিত্র স্থানে গোময় লেপন করলে তা পবিত্র হয়ে যায়। এই বৈদিক জ্ঞান সম্পূর্ণরূপে অভ্রান্ত, কারণ বৈদিক জ্ঞান সব রকম সন্দেহ ও ভ্রান্তির অতীত এবং ভগবদ্গীতা সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ। ঠিক। আরেকটা উদাহরণ আমি এক্সপেক্ট করছিলাম, আলোচনা করেছি, আর অন্য সময় আলোচনা করেছি, হয়তো সেদিনকে আলোচনা করেনি, কারণ মনে পড়ে? হ্যাঁ, একটা উদাহরণ অন্য কেউ আলোচনা। বলতে চাইবেন? আরেকটা উদাহরণ আছে, যেরকম মানে গোময় একটা উদাহরণ, গোময় স্পর্শ করলে সেটা গোময় যদিও একটি পশুর মল, সেজন্য কিন্তু সেটি পবিত্র। হ্যাঁ, আরেকটা হচ্ছে শঙ্খ, শঙ্খ একটি পশুর হাড়। ঠিক আছে, সেটি আমরা ভগবানের পবিত্র কাজে সবকিছুতে ব্যবহার করছি, কারণ এটা বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে। ঠিক আছে, তো এটা এই এই দুটো এক্সাম্পল আসলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে দিয়েছে, সেটা থেকে আমরা ফলো করছি। আরেকটা পয়েন্ট আমি আশা করছিলাম, সেটা হচ্ছে, হ্যাঁ, হরে কৃষ্ণ সতীশ প্রভু, আরেকটা পয়েন্ট আশা করছিলাম, সেটা হচ্ছে যে এই জ্ঞান হচ্ছে অপৌরুষেয়। বৈদিক জ্ঞান কোনো বদ্ধ জীব হ্যাঁ, যার হ্যাঁ। মধ্যে চারটে ত্রুটি আছে তার দ্বারা রচিত নয়। ঠিক আছে, হ্যাঁ প্রভু, আমি ওটা পরে যখন আবার ওটা পড়ছিলাম তখন দেখলাম যে এই কোশ্চেন অ্যান্সারটা আমাকে মানে ঠিক করে লিখতে হবে, যেটা ওই অপরিসর ওইটার ওই কথাটা ওইগুলো লিখতে যোগ করতে এক্স্যাক্ট। হবে। ওকে, ওকে, তো এইটা, থ্যাংক ইউ রোজ বাবু, ঠিক আছে। তো তাহলে এই পয়েন্টটা ঠিক ক্লিয়ার হলো, বৈদিক জ্ঞান কেন অব্রাহ্ত হবে। 2 নম্বর প্রশ্ন ছিল, এই জড়জগৎ কি পূর্ণ? হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে কিভাবে তার সংক্ষেপে ব্যাখ্যা করুন। কিন্তু তাহলে জড়জগতে অপূর্ণতার অভিজ্ঞতা হয় কেন? অন্য কেউ বলুন, যারা, সতীশ প্রভু কিছু বলবেন এটার উপরে? না লিখলেও হবে, বলার চেষ্টা করতে পারেন, বা আপনি বলার পরিস্থিতি থাকলে বলুন, নাহলে অসুবিধা নেই, শুনছেন যদি শোনেন তাহলে ঠিক আছে। ওকে, কেউ একজন বলুন, শুভ্রপ্রভু, শুভ্রপ্রভুর মা।
হরে কৃষ্ণ বলুন। হুম, বৈদিক দৃষ্টিতে এই জগৎ পূর্ণ অর্থাৎ পরম সত্য পূর্ণ এবং সেই পূর্ণ সত্য থেকেই এই জগতের প্রকাশ। এই জড়জগৎ যে 24টি উপাদান নিয়ে অনিত্য রূপে প্রকাশ হয়েছে তার প্রতিটি বস্তু ও নিয়ম পরম পূর্ণের শক্তির উপর নির্ভরশীল। আমাদের সীমিত দৃষ্টিভঙ্গি ও আসক্তি থেকে সেই অপূর্ণতার অনুভূতি জন্মায়। কামনা, আসক্তি ও অহংকার মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে, তাই জড়জগতের সম্বন্ধে অপূর্ণতার অভিজ্ঞতা হয়। ভেরি গুড। এনিওয়ান এলস ওয়ান্ট টু অ্যাড? কেউ যদি এর সঙ্গে যুক্ত করতে চান? তবু আপনি ওই ফুলের উদাহরণ দিয়েছেন, ওটাকে দিয়ে আমি লেখার চেষ্টা করেছি, বলবো? ওই বলুন। যে অপূর্ণতার কেন অভিজ্ঞতা, একটু প্রথম হুম, থেকে বলবো। বলুন বলুন। এই জড়জগৎ কি পূর্ণ? যদি হ্যাঁ হয়, কিভাবে? সংক্ষেপে ব্যাখ্যা। হ্যাঁ, এই জড়জগৎ পূর্ণ, কারণ এটি 24টি উপাদান দ্বারা গঠিত এবং অনিত্য রূপে বিরাজিত অবস্থায় আছে। সাংখ্য দর্শন অনুযায়ী এই সমস্ত উপাদানের সমন্বয়ের ফলে পুরনো সম্পদ একদিকে যেমন উৎপাদিত হয়েছে, যা ব্রহ্মাণ্ডের অস্তিত্ব রক্ষণাবেক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যে অতিরিক্ত কিছু নেই, আবার এমন কোনো জিনিসও নেই যা আমাদের দরকার নেই। এই সমস্ত কারণের জন্য জড়জগৎ পূর্ণ। আর জড়জগতে অপূর্ণতার অভিজ্ঞতা হয়, এর কারণ হলো সময় ও কাল। উদাহরণস্বরূপ বলা যায় যে একটি গাছে যখন একটি ফুল ফোটে, তখন সেটি 24টি উপাদানকে কেন্দ্র করেই উৎপন্ন হয়। এবং রং, রূপ, যদি গন্ধ থাকে, গন্ধ, এই সবগুলি ওই গাছ অনুযায়ী পূর্ণমাত্রায় প্রকাশিত হয়। তবে এই ফুলটি সারা জীবন একইভাবে থাকতে পারে না। কাল ও সময়ের নিয়ম অনুযায়ী আস্তে আস্তে রূপ, রং ও গন্ধ ফিকে হতে শুরু করে এবং একসময় ফুলটি ওই উদ্ভিদ থেকে ঝরে যায়। ঠিক একইভাবেই কারণদর্শাই বিষ্ণুর থেকে জলের বুদবুদের মতো একাধিক জড়জগৎ সৃষ্টি হচ্ছে। আর এই জড়জগৎ যখন সৃষ্টি হচ্ছে, তার মধ্যে অপরিহার্য 24টি উপাদানই বিদ্যমান রয়েছে, কিন্তু তার সত্ত্বেও সময়ের শেষে, অর্থাৎ যা ব্রহ্মার 24 ঘন্টা, মানে আমাদের জড়জগতের 300 ট্রিলিয়ন ইয়ার্স, এই জড় এই জড়জগতের প্রলয় ঘটে, আবার সেটি বিষ্ণুর মধ্যে সমাহিত হয়ে যায়। আজীবন তার পূর্ণতা ধরে রাখতে পারে না, তাই জড়জগৎ অপূর্ণতায় অনুভব হয়। কিন্তু কেন? আমার এখানে প্রশ্নটা হচ্ছে, আহ এই যে ফুলের উদাহরণটা দিলেন, এটা অপূর্ণতার উদাহরণ দিলেন, কিন্তু অপূর্ণতার কারণটা আমি জানতে চাইছি। কারণটা কি? ফুলের ক্ষেত্রে এই অপূর্ণতা কে নিয়ে আমি জানতে চাইছি যে এটার কারণটা কি। আমার প্রশ্ন ছিল অপূর্ণতার, তাহলে জড়জগতে অপূর্ণতার অভিজ্ঞতা হয় কেন? প্রভু, ওটা কি এরকম যে ওটা সারাক্ষণ থাকতে পারছে না, মানে পূর্ণ অবস্থায় সারাক্ষণ ওই পূর্ণ ফুলে ফুটে থাকতে পারছে না, আস্তে আস্তে ও কেন মরে পারছে না? যাচ্ছে? কেন পারছে না? এই মরেছে, তার একটা জীবনকাল আছে, কারণ সে তো হ্যাঁ, সেটা এইটা সেই নিতে এবারে পারছি সেই না। সেটা সেটা যে কথা, সেই জীবনকালটা আছে, তার মানে একটা কোথাও অপূর্ণতা আছে। এই 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 একটা সীমিত জীবনকালের কারণটা কি? আপনি আরেকটা যে সেকেন্ড উদাহরণটা দিলেন, যে গর্ভদাক্ষী বিষ্ণু, কারণদাক্ষী বিষ্ণু থেকে বুদবুদের মতন করে যে ইয়ে বেরোচ্ছে, তারপরে লাস্টেরটা, শেষটা কি করলেন আরেকবার বলুন, শেষটা কি বললেন, শেষের পার্টটা? এই জড়জগতের প্রলয় ঘটে, আবার সেটি বিষ্ণুর মধ্যে সমাহিত হয়ে যায়, হুম। মানে কানন দক্ষা বিষ্ণুর মধ্যে সমাহিত হয়ে হ্যাঁ, যায়। মানে আপনি আর যে ঘটনাটা বর্ণনা করছেন, আপনি ঘটনাটা হ্যাঁ, বর্ণনা হ্যাঁ, করছেন, ঠিক ফুলের যেরকম একটা সময়কালে শেষ হুম, হয়ে যাচ্ছে, হুম, পুরো ব্রহ্মাণ্ড মাইক্রোস্কোপিক হুম, হুম, ম্যাক্রোস্কোপিক দুটো বললেন। ঠিক হুম, আছে, হুম, আমার হুম, প্রশ্নটা হচ্ছে, এই যে পুরো জিনিসটা যে শেষ হচ্ছে, এটার কারণটা হুম। কি? শুক্রপ্রভু, সত্যজিৎ প্রভু, কেউ জাস্ট মানে টেক পার্টিস, জয় শ্রী মাতাজি, জয় শ্রী মাতাজি, শ্রাবণী মাতাজি, শুক্রপ্রভু, শুভ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রভু। আহ, কারণ কারণ হিসেবে আমি কয়েকটা পয়েন্ট দিয়েছি, যেমন স্বার্থহীন সম্পর্কের অভাব, জাগতিক প্রতিযোগিতায় ছুটতে গিয়ে মানুষ প্রকৃত মানবিক ও পারিবারিক সম্পর্ক থেকে দূরে সরে যায়, এবং গভীর সংযোগ ছাড়া শুধু বস্তু দিয়ে পূর্ণতা আসে না। আরেকটা পয়েন্ট দিয়েছি ক্ষণস্থায়ী সুখ, জাগতিক জিনিসপত্র বা অর্থ আমাদের সাময়িক আনন্দ দেয়, কিন্তু খুব দ্রুতই এর প্রতি আকর্ষণ কমে যায় এবং তারও পাওয়ার লোভ তৈরি হয়। এটি এক অন্তহীন ইঁদুর দৌড়, যেখানে পৌঁছানোর কোনো শেষ নেই।
3 নম্বর দিয়েছি আদর্শের সাথে অমিল। মানুষ যখন নিজের প্রকৃত স্বভাব, মূল্যবোধ বা আধ্যাত্মিক সত্তা থেকে দূরে সরে গিয়ে কেবল সমাজের চাপিয়ে দেওয়া লক্ষ্যের পেছনে ছোটে, তখন সে মানসিক শূন্যতা অনুভব করে। আর একটা 4 নম্বর পয়েন্ট, তুলনা ও ঈর্ষা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং চারপাশে মানুষের সাথে প্রতিনিয়ত নিজের তুলনা করার ফলে মানুষের মনে অপ্রাপ্তি ও অসন্তোষ জন্ম নেয়। ওকে, ঠিক আছে, কিন্তু আমি যে আর কারণটা ভেতরে কারণটা চাইছিলাম সেই কারণটা কিন্তু পাচ্ছি না এখন। একটা ছোট্ট কথা এখানে বোধহয় আমি সেই লাইনটা খোঁজার চেষ্টা করছি। আরেকটা দিয়েছি ভেতরের শান্তি। মানসিক তৃপ্তি হলো একটি আভ্যন্তরীণ বিষয়। এই অতৃপ্তি কাটিয়ে উঠতে নিজেকে সময় দেওয়া, বর্তমানকে উপভোগ করা এবং আত্মিক উন্নয়নে মনোযোগ দেয় এবং আধ্যাত্মিক জগতে আস্তে আস্তে প্রবেশ করার প্রচেষ্টা করতে হবে। ঠিক আছে, কিন্তু যেটা চাইছিলাম সেটা পাচ্ছি না। আমরা জাস্ট কাছাকাছি অবধি গিয়েও এক্স্যাক্টলি ওই জায়গাটাকে, যে কারণটা আমি সেটা দেখার চেষ্টা করছি। এখানে অ্যাকচুয়ালি যেই মূল কারণটা হচ্ছে ভগবত বিস্মৃতি। আমরা অপূর্ণতা উপলব্ধি করছি। পূর্ণ পূর্ণ ব্যক্তি যিনি, যার থেকে আমরা সৃষ্ট, তার থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। সত্যজিৎবাবু কিছু বলতে চাইছেন, বলুন। হরে কৃষ্ণ বাবু, দণ্ডবাদ প্রণাম বাবু। হ্যাঁ বলুন। বাবু, এটা হতে পারে যে আমাদের জড় যেটা আছে সেটা অপূর্ণ, তার কারণ হচ্ছে যেরকম আমরা জানি যে আমাদের আত্মা একমাত্র চিন্ময় আর আমাদের শরীরটা জড়। তো সেই হিসেবে আমাদের এটা জড় জগৎ অপূর্ণ, সেরকম কি হতে পারে বাবু? হ্যাঁ, সেটা তো মানে জড়জগৎ অপূর্ণ, কিন্তু জড়জগৎ অপূর্ণ নয়। প্রপাত বলছেন জড়জগৎ পূর্ণ, 24টি উপাদান দিয়ে তৈরি জড়জগৎ পূর্ণ। কিন্তু তারপরেও সেই জড়জগতের মধ্যে আমাদের অপূর্ণতার একটা অভিজ্ঞতা হচ্ছে। ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে অপূর্ণতার অভিজ্ঞতার কারণটা কি? আচ্ছা, জড়জগতে অপূর্ণতার অভিজ্ঞতার কারণ কি? কারণ অপূর্ণতার কারণ বাবু এটা হতে পারে যে আমরা ভগবানকে ভুলে আমরা নিজেদের যে এক্স্যাক্টলি, আমি আমাদের ওটাই রিসোর্স বললাম। যেটা আছে সেটাকে নিয়ে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি ভগবানকে ভুলে। এক্স্যাক্টলি, ভগবত বিস্মৃতি। তার মানে হচ্ছে এই জড়জগৎ যার থেকে সৃষ্ট, এই জগৎ ভগবানের থেকে সৃষ্ট, যিনি হচ্ছেন মানে সম্পূর্ণভাবে পূর্ণ। হ্যাঁ, যাকে বলে পারফেক্টলি কমপ্লিট। প্রবাদ বলেছেন পারফেক্টলি কমপ্লিট। সেই পারফেক্টলি কমপ্লিট থেকে তৈরি ভগবানের এই সৃষ্টি ও জগতে আমরা যতক্ষণ ভগবানকে ভুলে থাকবো, এই যে গাছের উদাহরণটা দিয়েছিলেন মাতাজি, এই গাছের উদাহরণটাতে কি হচ্ছে, গাছ যে ফুল ফুটছে, ফুল তারপরে শুকিয়ে যাচ্ছে, থেকে ওটা বড় হচ্ছে, থেকে শুকিয়ে যাচ্ছে, এই যে ছটি ছটি দশার যে পরিবর্তন হচ্ছে, এটি কার হচ্ছে? জড় দেহের হচ্ছে। কিন্তু এই জড় দেহের সঙ্গে সেই জীবাত্মাটাও শেষ হয়ে, সেই জীবাত্মাটাও ওই জড় দেহের যে পরিণতি, সেই পরিণতির সঙ্গে, সেই পরিণতির প্রবাহে, গুণপ্রবাহে প্রবাহিত হয়ে যাচ্ছে। মায়ার বশে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। এই যে অপূর্ণতার যে দুঃখ, এই দুঃখটা ততক্ষণ থাকবে যতক্ষণ জীব অনুভব করতে পারবে না যে জীব হচ্ছে কৃষ্ণ দাস। ততক্ষণ পর্যন্ত সে মায়ার প্রভাবে ভেসেই যাবে, ভেসেই যাবে। ঠিক আছে, আমরা এটা আলোচনা করেছিলাম, এখানে আমি জায়গাটা খুঁজছি। যে মূল কারণটা হচ্ছে ভগবত বিস্মৃতি। ভগবানের সঙ্গে সম্পর্ক রহিত হয়ে থাকার ফলে যখন আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করব, তখন কি হবে? আমাদের জড় দেহের অপূর্ণতা কারণে এই জড়জগৎ কি হচ্ছে, জড়জগতের অনিত্যতা আছে। জড়জগৎ পূর্ণ, পূর্ণ কি? তার যে উদ্দেশ্য সেই জন্য পূর্ণ। তো তারপরে কি জড়জগতের এই ছটি দশার পরিবর্তন হয়ে শেষ হবে?
কিন্তু জীবাত্মা যে ভগবত উপলব্ধি করেছে সে ভগবানের ধামে ফিরে যাবে এবং ফিরে গিয়ে পূর্ণতার অনুভব করবে। তাকে জড় দেহে মানে বিষ্ণুর দেহে সেই যাকে বলে ইনার্ট অবস্থায় থাকতে হবে না, সুপ্ত অবস্থায় নিষ্ক্রিয় অবস্থায় থাকতে হবে না। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ প্রভু, একদম। জিনিসটা ক্লিয়ার হয়েছে তো? যে আমাদের মূল কারণ হচ্ছে আজকে গাছের পক্ষে সম্ভব নয় সেই ভগবত বিষ্ণুতে ফিরিয়ে আনা। গাছকে এইভাবেই যেতে হবে, কিন্তু গাছ সেই গাছের মধ্যে যে জীবাত্মা আছে সে একবার মনুষ্য দেহ লাভ করেছিল, যেই সময় তাকে এই অপূর্ণতার অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসার সুযোগ ভগবান দিয়েছিল, সেটা সে নেয়নি। সেই জন্য তাকে আজকে এইভাবে গাছ হিসেবে বৃক্ষ শরীরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং অপূর্ণতার এই পূর্ণতার মধ্যে অপূর্ণতার অভিজ্ঞতা প্রাপ্ত হতে হচ্ছে। এবং সেটা সে শুধু গাছের ক্ষেত্রে নয়, পুরো ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে তাই। ব্রহ্মাণ্ডের মধ্যে সেই সমস্ত জীবেরা ব্রহ্মাণ্ডের মধ্যে সেই সমস্ত জীবেরা অপূর্ণতার অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসবে। তোদের কাছে অপূর্ণ মনে হচ্ছে আজকে জড়জগৎ? জড়জগৎ এই কারণেই পূর্ণ যে জড়জগতের ব্যবস্থাপনা এমন করে রাখা হয়েছে যাতে করে জীব ভগবানকে স্মরণ করার চেষ্টা করে, ভগবানের শরণাগত হওয়ার চেষ্টা করে। আজকে একজন ভক্ত বলছিল যে ভগবান জড়জগৎকে দুঃখালয় মশাসতম বানিয়েছে, আর আমরা সেটাকে চেষ্টা করেছি সুখালয় বানানোর চেষ্টা করি। আর সেই কারণে এই দ্বন্দ্ব হচ্ছে এবং সেই কারণে অপূর্ণতার পরিচয়। এই জড়জগৎ দুঃখালয়, জন্ম মৃত্যু জরা ব্যাধি দিয়ে তৈরি, 3টি ক্লেশ দিয়ে তৈরি এই জড়জগৎ। এবং এটা এই কারণেই তৈরি করা হয়েছে যে জীব যাতে প্রশ্ন করে, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা জাগে মনুষ্য জীবনে এসে, তখন সে প্রশ্ন করবে এবং তখন সে সন্ধান করার চেষ্টা করবে যে আমি তো দুঃখ পেতে চাই না, আমি তো নিত্যকাল থাকতে চাই, তাহলে কেন এই অনিত্যতার অভিজ্ঞতা? জড়জগৎকে এইভাবেই বানানো হয়েছে। এই কারণেই সেটা পূর্ণ, যাতে করে এই জড়জগৎ এইটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যটার দিক থেকে দেখতে গেলে এটা পূর্ণ। এখানে আরেকটা কি, জড়জগৎ পূর্ণ কারণ কি, এই জড়জগতে জীবের যা কিছু প্রয়োজন সেটার জন্য বাইরে থেকে কিছু নিয়ে আসতে হচ্ছে না। এই 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 প্রকৃতি থেকেই সবকিছু পাচ্ছেন, সেদিক থেকে বলছেন প্রভু। ঠিক আছে, ওকে। অনেকটা সময় চলে গেল, আর বেশিক্ষণ সময় নেই। প্রশ্ন উত্তর আমাদের মনে হয় একটা ক্লাস রাখতে হবে, প্রশ্ন উত্তরের জন্য একটা ক্লাস করতে হবে। আর এরকম 2টো ক্লাস করতে পারলে আমার মনে হয় এগোবে তাড়াতাড়ি, না হলে এগোনোটা একটু দেরি হবে। এনিওয়ে, আমরা এবার শুরু করি আজকের আলোচনা। সকলকে সব হয়ে গেল তো প্রশ্নগুলো, না কোনো বাকি রয়েছে প্রশ্ন? লাস্টে একটা প্রশ্ন বাকি রয়েছে নাকি? প্রভু, দুখানা প্রশ্ন লাস্টে বাকি দুখানা, আছে। ও বাবা, দুখানা বাকি আছে কিন্তু আমার লেখা হয়নি প্রভু। সরি। হ্যাঁ, অর্জুন কেন যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কিভাবে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন? ইয়েস, বলুন। আজকে প্রশ্ন উত্তর পর্ব। আমার দুটো, প্রভু, সরি প্রভু, আমার দুটো কোশ্চেনই উত্তর লেখা হয়নি। ওকে, ঠিক আছে। আপনি তাহলে 1 আর 2 এর মাধ্যমে পূর্ণতা প্রাপ্ত হয়েছেন। প্রভু আমার ওকে, এই কোয়েশ্চেন গুলো লেখা জয়শ্রী হয়নি মাতাজি বলুন। আজকে। জয়শ্রী মাতাজি অনেকক্ষণ বলছেন না কিছু, কি লেখা ব্যাপার? লেখা হয়নি প্রভু এই সপ্তাহের কোয়েশ্চেন গুলো। এটা লেখা হয়নি? না, একটু কাজ, খুব প্রেসার ছিল কাজের, ওই শোনা জন্য। শোনা 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 আচ্ছা, শুনে কেউ বলতে চাইবেন? ওকে, আর কেউ তাহলে কে বলবো লিখেছেন? প্রভু। সুব্রপ্রভু। হ্যাঁ, অর্জুন প্রথমে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন, কারণ যুদ্ধক্ষেত্রে নিজের আত্মীয় স্বজন, গুরু ও বন্ধুদের বিপরীত পক্ষে দেখতে পান। তাদের হত্যা করে রাজ্য লাভকে তিনি পাপ ও অর্থহীন বলে মনে করেছিলেন। অর্জুনের এই ভ্রান্ত দৃষ্টি পরিবর্তন করার জন্যই ভগবান ভগবদ গীতার দিব্য জ্ঞান দান করেন। ভগবান অর্জুনকে বলেন যে আত্মা অবিনশ্বর ক্ষত্রিয় হিসাবে তার ধর্মযুদ্ধ করা কর্তব্য। কর্মফলের আসক্তি ত্যাগ করে এবং নিজের আবেগকে ত্যাগ করে ধর্ম ও ন্যায়ের প্রতিষ্ঠা করতে হবে। এই জ্ঞান লাভের পর অর্জুনের দেহাত্মবুদ্ধির মোহ দূর হয় এবং সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন। ঠিক, ঠিক আছে। আর তুই মধ্যে যে অন্য কিছু লিখেছেন? হ্যাঁ প্রভু, আমি দুটোকে আলাদা করে লিখেছি। হ্যাঁ, অর্জুন কেন যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কিভাবে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন। অর্জুন যুদ্ধক্ষেত্রে নিজের ইন্দ্রিয় অর্থাৎ দেহাত্ম বুদ্ধি দ্বারা পরিচালিত হয়েছিলেন।
তিনি তার দেহজাত আত্মীয়কে নিজের আপনজন বলে মনে করেছিলেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে তিনি যে নিজের স্বরূপ কৃষ্ণের নিত্যদাস সে সম্বন্ধে তিনি বিস্মৃত হয়েছিলেন। তাই তিনি নিজের ইন্দ্রিয় অনুযায়ী চাহিদাগুলোকে মেটাতে চেয়েছিলেন। এই সমস্ত কারণের জন্যই অর্জুন যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা আর এই প্রভু সিদ্ধান্তের প্রথমটা। পরিবর্তন করেছিলেন কিভাবে? হ্যাঁ, ভগবান যুদ্ধক্ষেত্রে অর্জুনকে গীতার জ্ঞান দান করেন, যা সমস্ত বেদের পূর্ণ প্রকাশ, যার মাধ্যমে অর্জুন জানতে পারেন একমাত্র পরমেশ্বরই পূর্ণ ও নিত্য, বাকি সবই অনিত্য, এবং অর্জুন তথা সমস্ত জীবই তার স্বরূপে ভগবানের নিত্য দাস। ভগবান ও জীবের সম্পর্ক নিত্য। এই দেহজাত সম্পর্ক কিছুদিন পর কালের নিয়মে নষ্ট হয়ে যায় ও পরবর্তী জন্ম নেয়, কিন্তু জন্মের পর জন্ম ধরে ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক অটুট থাকে। কিন্তু মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে জীব থাকে বলে তা বুঝতে পারে না। এই সমস্ত কারণের জন্যই ভগবানের কাছ থেকে এই দিব্যজ্ঞান লাভ করার পর অর্জুন তার সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। করিষ্যে বচনং তব, তুমি যা বলবে আমি তাই করবো। ভগবানের এই বাণী আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কিভাবে প্রয়োগ করবো এবং তার সংক্ষেপ ব্যাখ্যা করবো। কে বলবেন? যে কেউ বলুন, যে বলতে চাইছেন বলুন। তো বলছি, হ্যাঁ, ভগবান হলেন সবকিছুর ভোক্তা। গীতার একটি শ্লোকে বলা হয়েছে, ভোক্তারাম যোগ্যতাপসম স্বর্গলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতামাম শান্তিমিচ্ছতি। এই শ্লোকা থেকে আমরা জানতে পারি যে তিনি হচ্ছেন অধীশ্বর এবং সমস্ত যজ্ঞের সার, এবং পুরো সমস্ত জীবের বন্ধু। আমরা মানুষরা প্রকৃতির তিনটে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে নিজেদের পরম ভোক্তা মনে করে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সর্বদা সচেষ্ট হয়ে থাকি। আমরা ভুলে যাই যে একমাত্র ভগবানই হচ্ছে তার পরম ভোক্তা। এর ফলে আমরা প্রকৃতির নিয়ম ভঙ্গ করি, কিন্তু সদ্গুরুর চরণে আশ্রয় নিয়ে অবিকৃতভাবে ভগবত গীতার বাণী তার মুখ থেকে শ্রবণ করি। এক মিনিট। আহ, মুখ থেকে শ্রবণ করি, তখন আমাদের চিত্তে আস্তে আস্তে ভগবত তত্ত্ব উপলব্ধি হতে শুরু করে। তখন আমরা বুঝতে পারি যে পশু অন্য পশুকে হত্যা করতেই পারে, কিন্তু মানুষ যখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য পশু হত্যা করে তা চরম দণ্ডনীয়। এবং আস্তে আস্তে আমরা তম রজ থেকে সত্ত্বগুণে অধিষ্ঠিত হই ও আমাদের কর্ম ও ইন্দ্রিয় আস্তে আস্তে ভগবানের সেবা করতে শুরু করে। এইভাবে আমরা করিষ্যে বচনম তব পাল প্রয়োগ করতে শুরু করি। হুম, ঠিক আছে। আর কেউ লিখেছেন? অন্য কেউ অন্যভাবে কিছু লিখতে থাকলে বলতে পারেন। হরে কৃষ্ণা। এখানে শুধু একটা জিনিস আমি বলবো যে যেরকম আমরা কি কি করছি করিষ্যে বচনং তবর মধ্যে, আমরা হরিনাম করছি একসঙ্গে, শাস্ত্র অধ্যয়ন করছি, আমাদের আধ্যাত্মিক কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যেগুলো শুনছি সেগুলো ধীরে ধীরে করার চেষ্টা করছি, 4টে নিয়ম পালন করার চেষ্টা করছি, আমরা ভগবানের অর্চন করার চেষ্টা করছি ইত্যাদি। তো এইভাবে আমরা করিষ্যে বচনং তব এটার অনুশীলন করছি। কোনো কোনো ক্ষেত্রে হয়তো আদর্শভাবে পারছি না, কিন্তু আমরা আদর্শভাবে পারার জায়গায় যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা অপরাধ মুক্ত ভাবে হরিনাম করার কথা বলেছেন আচার্যরা। হ্যাঁ, ভগবান সেটা চান, তার আচার্যের মাধ্যমে আমাদেরকে সেই উপদেশ দিয়েছেন। কিন্তু সেগুলো আমরা হয়তো এখনই সব সম্পূর্ণভাবে করে উঠতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করি। তো এইভাবে আমরা আমরা ভগবানের আহ এই করিষ্য বচনং তব, তুমি যা বলবে আমি তাই করবো, এই 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 জায়গায় আমরা শরণাগত। মূল কথা হচ্ছে এই করিষ্যে বচনং তবর মধ্যে শরণাগতির বীজ রয়েছে। এই শরণাগত হওয়ার মন্ত্র এটি। হ্যাঁ, এটা আমরা লিখে রাখতে পারি কোথাও, মনে রাখতে পারি সবসময় যে আমি কতটা ভগবানের কথা অনুযায়ী আজকে সারাদিন চললাম। তো এইভাবে আমরা এটাকে আমাদের জীবনে আত্মীকরণ করতে পারি, যাতে করে আমাদের মধ্যে শরণাগত শরণাগতের মনোভাবটা আরো সুন্দরভাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ প্রভু, এতে হরে কৃষ্ণ। এর ভেতরে হ্যাঁ কি আমরা ওই ভগবানের অর্চন করছি সেই সবগুলো কি করে লিখতে পারি? হ্যাঁ, এভরিথিং 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 অর্চন বন্দনা কেমন ভাবে করছি সেগুলো কি এভরিথিং লিখতে পারি? এভরিথিং কামস আন্ডার দিস। এভরিথিং কামস আন্ডার। আমরা যা কিছু করছি আজকে ভগবত ভক্তিতে, এগুলো তো আমাদেরকে কেউ বলেছে বলে করেছি না। কোনো একটা সময় হ্যাঁ হ্যাঁ আমরা তো হ্যাঁ। এগুলো জানতাম না। না আর তারা যে বলেছেন আমাদেরকে, তারা তো আর নিজেদের মানে মন গড়া কিছু কথা বলেননি। তারা না। শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে এটা করতে বলেছে।
আমরা সেটা হ্যাঁ তো তার মানে কি শাস্ত্রীয় শাস্ত্রীয় কথা মানে হচ্ছে ধর্মং তো ধর্মং তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্মের যা কিছু তথ্য সেটা ভগবানের দ্বারা দেওয়া, হুম, হুম। পরোক্ষ হয় পরোক্ষ ভাবে প্রত্যক্ষ ভাবে যে কোনো ভাবে ভগবানের দেওয়া নির্দেশ। হ্যাঁ, আমার তো সেই জন্য শিক্ষাগুরুর কাছ থেকেই তো আমি পাচ্ছি সেটা, হ্যাঁ, তো সুতরাং সেইটাই শিক্ষাগুরু সেটা শাস্ত্র থেকে দিচ্ছেন। আর শাস্ত্রীয় বাণী সেই মানেই হচ্ছে আমরা বললাম অপরিস, বৈদিক শাস্ত্রের বাণী অপরিস, বিশেষ করে ভগবত গীতার, আমাদের যা কিছু করছি ভগবত গীতার আধারে করছি। এক- ঠিক আছে। এখানে অপরিস ব্যাপারটা আরেকটা বিষয় হচ্ছে যে যারা মুক্ত আত্মা, আচার্য হুম, যারা, হ্যাঁ তাদের তারা হচ্ছে এই চারটি ত্রুটি থেকে মুক্ত। ভগবান যেরকম চারটে ত্রুটি থেকে মুক্ত, আহ, আর্ষ বলা হয় ঋষি, যারা ঋষি মানে হচ্ছে যারা মুক্ত আত্মা, যারা শুদ্ধ ভক্ত, তারাও ওই চারটি ত্রুটি থেকে মুক্ত। সুতরাং তাদের মুখ নিঃসৃত যে বাণী, যেটা রূপ গোস্বামী লিখে গেছেন, বা যা কিছু, হুম, হুম, দ্যাট ইজ অ্যাজ গুড অ্যাজ বৈদিক শাস্ত্র। নরোত্তম দাস ঠাকুর যে গানগুলো লিখেছেন, প্রভুপাদ বলেছেন দিস ইজ অ্যাজ গুড অ্যাজ বৈদিক শাস্ত্র। ওকে, হুম, এগুলো বৈদিক শাস্ত্র থেকে কোনো অংশে ন্যূন নয়। আপাতভাবে মনে হতে পারে এটি একটা বাংলা বাংলা মানে বাংলায় লেখা একটি গান, কিন্তু এসে প্রকৃতপক্ষে বৈদিক শাস্ত্রের নির্যাস, এভাবে আমরা বুঝতে পারি। ঠিক আছে, ইট ইজ লাইক এ ঠিক আছে। পার্ট অফ এ স্মৃতি শাস্ত্র। হুম, ওকে, আচ্ছা, এর ঠিক আগের আছে দিন বাবু। আমরা কত অবধি পড়েছিলাম সেটা একটু কারো মনে আছে? আমরা কত অবধি শেষ করেছিলাম? এখন আমার আসলে হ্যাঁ টিক মার্ক দেওয়া হয়নি, একুশ, মানে টিক মার্কটা দিয়েছি, টিক হ্যাঁ মার্কটা হয়তো সেভ করিনি আমি এখানে পিডিএফ এ। তুমি 21 নম্বর পেজ, ওইটা হচ্ছে এই জড়জগতে ঊর্ধ্বে আমাদের পরম লক্ষ্যে উপনীত হতে পারবো। ওকে, যদ গত্যাং ন নির্বতন্তে তদ্ধাম পরম পরমং মম। এই অবধি হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, এই অবধি হয়েছিল। Okay. আসলে এই অনুবাদটা এই জন্য পরবর্তীকালে একটা, মানে আমাদের বাংলায় হয়তো অ্যাভেলেবেল আছে কিনা আমি জানি না, ইংরেজিতে একটা বই হিসেবে অ্যাভেলেবেল আছে। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা বই, এখানে অনেক কিছু কিন্তু আছে, অনেক কিছু জিনিস প্রভুপাদ এখানে দিয়েছে। এটা ছিল প্রভুপাদ অস্ট্রেলিয়াতে বসে লিখেছিলেন কোন, এটা অস্ট্রেলিয়াতে বসে লেখা নয়, এটা একটা কোনো একটা জায়গায় প্রভুপাদ গেছিলেন লেকচার দেওয়ার জন্য, সেখানে সেদিনকে কেউ আসেইনি। ঠিক আছে, তখন উনি রেকর্ডার চালিয়ে রেকর্ড করেছিলেন, সেটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। কারণ ওনার গুরুদেব বলেছিলেন, ভক্তি সহযোগী বলেছিলেন, না গুরু মহারাজ, যে যদি কেউ না আসে, কোনো দল মানে শ্রোতা না থাকে, তুমি চারটে দেয়ালকে প্রচার করো। তা সেদিনকে উনি সত্যি সত্যি সেই চারটে দেয়ালকে প্রচার করেছেন, কেউ আসে না। চিন্তা করুন, প্রভুপাদ ক্লাস দেওয়ার জন্য প্রস্তুত, কোনো শ্রোতাই নেই। সেই সময় তিনি রেকর্ড করেছিলেন এটা বসে বসে, আর সেটা পরবর্তীকালে তিনি ইয়েতে প্রকাশিত করেন। আর এর আগে আমরা যেটা পড়লাম, মুখ প্রস্তাবনা যেটা, সেটা হচ্ছে মেলবোর্নে বসে লিখেছে অস্ট্রেলিয়া, সিডনিতে না কোথায় লিখেছিলেন, রাত্রেবেলা লিখে শেষ করেছিলেন যখন এটা প্রকাশিত হবে। তো সেই এই মানে ইন্ট্রোডাকশনটা, ভূমিকাটা একটা রীতিমতো একটা বই, এটা আলাদাভাবে পড়ার যোগ্য আর কি। ওকে, তো আমরা আজকে এখান থেকে পড়ি। আমরা এখানে মঙ্গলাচরণ করে নিই, এখানে মঙ্গলাচরণই করা হয়নি শুরুতে। সংক্ষেপে মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिने नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्य। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम রাম হরে হরে। তো আমরা আজকে শ্রীমদ্ ভাগবতম থেকে ধারাবাহিকভাবে পাঠ করছি। আজকে আমরা ইন্ট্রোডাকশনটা কতদূর চেষ্টা করতে পারি, শেষ করতে পারি দেখছি। হ্যাঁ, তো কেউ পড়ুন এখান থেকে। এই পরম গন্তব্যস্থলের নাম সনাতন ধাম। করবো বাবু। হ্যাঁ, পড়ুন। এই পরম গন্তব্যস্থলের নাম সনাতন ধাম, চিদাকাশ। এই জড়জগতে আমরা দেখতে পাই সবকিছুই অস্থায়ী, তাদের প্রকাশ হয়, তারা বৃদ্ধিপ্রাপ্ত হয়, কিছুকালের জন্য তারা অবস্থান করে, তারা কিছু ফল প্রসব করে, ক্ষয়প্রাপ্ত হয় এবং তারপর একসময় তারা অদৃশ্য হয়ে যায়। এটি এই জড়জগতের নিয়ম।
তা আমরা আমাদের এই দেহ অথবা এক টুকরো ফল বা অন্য যে কোনো দৃষ্টান্ত থেকে বুঝতে পারি। কিন্তু এই অস্থায়ী জগতের অতীত আর একটি জগতের কথা আমরা জানতে পারি বৈদিক শাস্ত্রের মাধ্যমে। সেই জগৎ শাশ্বত সনাতন। ভগবদ গীতার 11 অধ্যায়ে জীবকে শাশ্বত সনাতন বলে বর্ণনা করা হয়েছে এবং ভগবানকে সনাতন বলে বর্ণনা করা হয়েছে। ভগবানের সঙ্গে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে এবং যেহেতু গুণগতভাবে সনাতন ধর্ম, সনাতন ভগবান ও সনাতন জীব এক, তাই ভগবদ গীতায় একমাত্র উদ্দেশ্য আমাদের সনাতন বৃত্তি অথবা আমাদের সনাতন ধর্মকে পুনর্জাগরিত করা। অস্থায়ীভাবে আমরা নানা ধরনের কর্মে নিয়োজিত হয়ে রয়েছি, কিন্তু এই সমস্ত কর্মের পবিত্রতা অর্জন করতে পারি যদি আমরা এই সমস্ত অস্থায়ী কর্ম বর্জন করি এবং পরমেশ্বর ভগবানের নির্দেশ মতো কর্মসমূহ গ্রহণ করি। তারই নাম পবিত্র জীবন। থ্যাংক ইউ। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছেন, এই যে 6টি পরিবর্তন, জড় অস্তিত্বের 6টি পরিবর্তন, জড় অস্তিত্বের 6টি পরিবর্তন। তো এটা একটা প্রশ্ন লিখে রাখুন, প্রিয় মাতাজি, আপনি নোট করে রাখুন, আগে সুস্মিতা মাতাজি তো নেই। হ্যাঁ, জড় অস্তিত্বের 6টি প্রভু। লক্ষণ কি? এই যে তাদের প্রকাশ হয় জন্ম, কিছুকাল তারা অবস্থান করে স্থিতি, তারপরে কিছু ফল প্রসব করে প্রজনন, তারপরে ক্ষয়প্রাপ্ত হয়। হ্যাঁ, এখানে একটা কথা লেখা নেই, বৃদ্ধি হয় তাদের। হ্যাঁ, এই ওখানে একটা হবে বৃদ্ধি হয়, সেটা কোনোভাবে মিস হয়, এখানে বাংলায় হয়তো আসেনি। তারা জন্ম হয়, স্থিতি হয়, তারা বৃদ্ধিপ্রাপ্ত হয়, প্রজনন হয়, ক্ষয়প্রাপ্ত হয়, তারপর মৃত্যু হয়। 6টা। বৃদ্ধিটা এখানে মনে রাখবেন, এখানে বৃদ্ধি ব্যাপারটা থাকবে, বৃদ্ধি। ওকে, বৃদ্ধিটা জন্ম, বৃদ্ধি, স্থিতি, প্রজনন, ক্ষয়, মৃত্যু। প্রথমে জন্ম হচ্ছে, তারপর বৃদ্ধি হচ্ছে। একটা শিশুর জন্ম হলো, তারপর সে বড় হলো, কিছুকাল সে থাকলো, তারপর তার বিয়ে থা হলো, তারপর সে বৃদ্ধ হলো, তারপর সে মারা গেল। এটি হচ্ছে জড়জগতের ধর্ম। তা এটা আমাদের এই 6টি পরিবর্তন। আমরা এটা ফুলের ক্ষেত্রে যেটা আজকে মাতাজি বলছিলেন সেটাও আছে। এটা জড়দেহের, জড় অস্তিত্বের এটি বৈশিষ্ট্য, 6টি পরিবর্তন। কিন্তু আত্মার এরকম পরিবর্তন কিছু হয়নি। তো এখানে সেটা বলছে আত্মা, তার ধর্ম হচ্ছে সনাতন। তা আমি শ্রাবণী মাতাজিকে বলবো, শ্রাবণী মাতাজি কোনো একটা জায়গায় প্রশ্ন লেখার সময় হিন্দু ধর্ম কথাটা লিখেছেন। আজকে এখানে প্রভুপাদ বোঝাবেন যে প্রকৃতপক্ষে হিন্দু ধর্ম ওয়ার্ডটা কিন্তু আমাদের ভগবদ্গীতায় কোথাও নেই। আমাদের মনে রাখতে হবে সনাতন ধর্ম। ওকে প্রভু, ওকে। সনাতন ধর্ম, এইটা সনাতন ধর্মকে পুনরুজ্জীবিত করা। ওকে, তো সনাতন ধর্ম আমাদের এটা, এবং এই সনাতন ধর্মটা আমাদের এখানে বোঝাবেন যে প্রভুপাদ এবার সনাতন ধর্ম বিষয়টা কি। হ্যাঁ, পরের দিকটা কেউ বলুন, পরের প্যারাগ্রাফটা। হরে কৃষ্ণ প্রভু, পড়ছি। হ্যাঁ, ভগবান ও তার দিব্যধাম উভয়ই সনাতন, জীবও সনাতন। জীব যখন তার সনাতন প্রবৃত্তিকে জাগিয়ে তোলে, সনাতন ধামে ভগবানের সান্নিধ্যে আসে, তখনই তার জীবন সার্থক হয়ে ওঠে। যেহেতু জীব পরমেশ্বরের সন্তান, সেই কারণে তাদের সকলেরই প্রতি তিনি পরম করুণাময়। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে 14 নম্বর অধ্যায় 4 নম্বর শ্লোকে বলেছেন, সর্বজনীষু কৌন্তেয় মূর্তয় সম্ভবাতি যা তাসাং ব্রহ্ম মহজ্জনের অহং বীজ প্রদাহ পিতা। হে কৌন্তেয়, সমস্ত জনিতে যে সমস্ত দেহ উৎপন্ন হয়, ব্রহ্মরূপা প্রকৃতি তাদের জননী এবং আমি বীজ প্রদানকারী পিতা। অবশ্যই বিভিন্ন কর্ম অনুসারে সব রকমের জীব রয়েছে, কিন্তু এখানে ভগবান বলেছেন যে তিনি সকলেরই পিতা। তাই এই পৃথিবীতে ভগবান অবতরণ করেন এই সমস্ত পতিত বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করার জন্য, তাতে যাতে তারা তাদের শাশ্বত সনাতন অবস্থা ফিরে পেয়ে ভগবানের সঙ্গে চিরন্তন সঙ্গ লাভ করে এবং সনাতন শাশ্বত চিদাকাশে আবার অধিষ্ঠিত হতে পারে। ভগবান স্বয়ং বিভিন্ন রূপে অবতরণ করেন। কখনো বা তিনি তার বিশ্বস্ত অনুচরকে অথবা তার প্রিয় সন্তানকে পাঠান, কখনো বা তার অনুগামী ভৃত্যকে বা আচার্যকে পাঠান বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করবার জন্য। থ্যাংক ইউ। তো এটাই হচ্ছে বিষয় যে ভগবান আমাদেরকে উদ্ধার করার জন্য সবসময় তৎপর। আমাদেরকে শুধু তার সঙ্গে একটু সহযোগিতা করতে হবে। আমরা যে ভক্তি অনুশীলন করার চেষ্টা করছি সেটা হচ্ছে কিছুই নয়, তাকে তার সহযোগিতা, তার যে পরিকল্পনা আমাদেরকে উদ্ধার করার, সেই পরিকল্পনায় সহযোগিতা করা, কারণ তিনি হচ্ছেন আমাদের পিতা। তা
পিতা যখন দেখেন সন্তান অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছে, তখন পিতা বিভিন্ন রকম পরিকল্পনা করতে থাকে কিভাবে তাকে সেই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করা। তো সেই পরিকল্পনারই বিষয় হচ্ছে যে তিনি যুগে যুগে তিনি অবতরণ করেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম সম্ভবামি যুগে যুগে। তো এইভাবে তিনি ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। তো এইভাবে তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য আসেন, এবং আমাদের উদ্ধার করার জন্য তিনি স্বয়ং আসেন। ব্রহ্মার একদিনে একবার স্বয়ং আসেন, অন্যান্য ক্ষেত্রে ওনাদের অবতারদের পাঠান, আর কখনো কখনো তিনি আহ স্বয়ং একবারই দুবার আসেন। অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভুর উপর তিনি স্বয়ং আসেন, কৃষ্ণের উপর স্বয়ং আসেন। ব্রহ্মার দিনে একবার আসেন, আর অন্যান্য সময় অবতারদের পাঠান এবং ওনার অনুচরদের পাঠান, ওনার শিষ্য, ওনার প্রিয় সন্তানদের পাঠান, বিশ্বস্ত অনুচরদের পাঠান। তারাই হচ্ছেন আচার্য রূপে তারা আসেন। হ্যাঁ, নেক্সট প্যারাগ্রাফ। প্রভু, হ্যাঁ, একটা জিনিস বলবো নাকি পরে বলবো, পড়া হয়ে যাবার পর? পড়া হয়ে যাক তাহলে। প্রশ্ন আচ্ছা লিখে রাখুন যাতে ভুলে না যাবেন। আচ্ছা। হ্যাঁ, পরের প্যারাগ্রাফকে বলুন। হরে কৃষ্ণ প্রভু, বলবো? হ্যাঁ, বলুন। তাই সনাতন ধর্ম বলতে কোনো সাম্প্রদায়িক ধর্ম প্রণালীকে বোঝায় না। এই পরম শাশ্বত ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত নিত্য শাশ্বত জীব সকলের নিত্য ধর্ম। আগেই বলা হয়েছে সনাতন ধর্ম জীবের নিত্য ধর্ম। শ্রীপাদ রামানুজাচার্য সনাতন শব্দটির ব্যাখ্যা করে বলেছেন যার কোনো শুরু নেই এবং শেষও নেই। তাই যখন আমরা সনাতন ধর্মের কথা বলি তখন শ্রীপাদ রামানুজাচার্যের সিদ্ধান্তের ভিত্তিতে আমাদের মনে রাখতে হবে যে এই ধর্মের আদিও নেই এবং অন্তও নেই। থ্যাংক ইউ, বট- থ্যাংক ইউ। এই একটা প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন, সনাতন ধর্ম বলতে কি বোঝায়? হ্যাঁ, তো এটা পরিষ্কার বিষয়, এই বিষয়ে আমরা আগে আলোচনা করেছি। হ্যাঁ, জীবের নিত্য ধর্ম সনাতন ধর্ম। নিত্য ধর্মটা কি সেটা কিন্তু এখানে এখনো বলেননি প্রভু, সেটা আসবে এরপরে। হ্যাঁ, এবার এটা কোনো প্রভুজিরা কেউ যদি পড়তে পারেন সম্ভবত বলুন, মাতাজিরা তো পড়ছেন। ধন্যবাদ প্রণাম। পড়ছি প্রভু, হ্যাঁ, হুম, পড়ছি। হ্যাঁ পড়ছি। বর্তমান জগতে ধর্ম বলতে আমরা সাধারণত যা বুঝি সনাতন ধর্ম ঠিক তা নয়। ধর্ম বলতে সাধারণত কোনো বিশ্বাসকে বোঝায় এবং এই বিশ্বাসের পরিবর্তন হতে পারে। কোনো বিশেষ পন্থার প্রতি কারো বিশ্বাস থাকতে পারে এবং সে এই বিশ্বাসের পরিবর্তন করে অন্য কিছু গ্রহণও করতে পারে। কিন্তু সনাতন ধর্ম থেকে তার সনাতন ধর্ম বলতে সেই সব কার্যকলাপকে বোঝায় যা পরিবর্তন হতে পারে না। যেমন জল থেকে তার তরলতা কখনোই বাদ দেওয়া যায় না, আগুন থেকে যেমন তাপ ও আলোকে বাদ দেওয়া যায় না, তেমনি সনাতন জীবের সনাতন বৃত্তি জীবের থেকে আলাদা করা যায় না। জীবের সঙ্গে তার সনাতন ধর্মের ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সুতরাং যখন আমরা সনাতন ধর্মের কথা বলি তখন শ্রীপাদ রামানুজাচার্যের প্রামাণ্য ভাষ্য মেনে নিতে হবে যে এর কোনো আদি অন্ত নেই। যার কোনো আদি নেই, অন্তও নেই, সেই ধর্ম কখনোই সাম্প্রদায়িক হতে পারে না। এই ধর্ম সমস্ত জীবের ধর্ম, তাই একে কখনোই কোনো সীমার মধ্যে সীমিত রাখা যায় না। একে কোনো সম্প্রদায়ের মধ্যে বদ্ধ রাখাও চলে না। কিন্তু তবুও কিছু সাম্প্রদায়িক লোক মনে করেন যে সনাতন ধর্ম একটি সাম্প্রদায়িক ধর্ম, কিন্তু এটি তার দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা ও বিকৃত বুদ্ধিজাত অন্ধতার প্রকাশ। আমরা যখন আধুনিক বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে সনাতন ধর্মের যথার্থ বিশ্লেষণ করি তখন দেখি যে এই ধর্ম পৃথিবীর প্রতিটি মানুষের ধর্ম। শুধু তাই নয়, এই ধর্ম সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি জীবের ধর্ম। থ্যাংক ইউ। তো ওই প্রশ্নটার সঙ্গে লিখতে হবে সনাতন ধর্ম বলতে কি বোঝায় এবং কেন সনাতন ধর্ম কখনোই সাম্প্রদায়িক ধর্ম নয়। তার ব্যাখ্যাটা এই সেকেন্ড প্যারাতেই দেওয়া সেকেন্ড রয়েছে প্রভু। প্যারাগ্রাফে দেওয়া রয়েছে, এটাকেই লিখতে হবে সংক্ষেপে। হ্যাঁ, তাহলে এখানে খুব সহজভাবে প্রভুপাদ বলছেন
এখানে একটা উদাহরণ দিয়েছে, উদাহরণ সহ ব্যাখ্যা করুন। উদাহরণ বলতে এখানে জলের উদাহরণ দেওয়া হয়েছে। জলের উদাহরণ, সনাতন ধর্ম, জলের সনাতন ধর্ম কি তার তরলতা। আগুনের উদাহরণ দেওয়া হয়েছে, আগুনের সনাতন ধর্ম কি তার তাপ এবং আলো। তেমনি জীবের সনাতন ধর্ম কি, এবার আসবেন ফিরে বলুন। হ্যাঁ, নেক্সট, পরে প্যারাগ্রাফটা বলুন। পড়ছি প্রভু। হ্যাঁ বলুন। অসনাতন ধর্ম বিশ্বাসের সূত্রপাতের ইতিহাস পৃথিবীর ইতিহাসের বর্ষপঞ্জিত লেখা থাকতে পারে, কিন্তু সনাতন ধর্মের সূত্রপাতের কোনো ইতিহাস নেই। কারণ সনাতন ধর্ম সনাতন জীবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থেকে চিরকালই বর্তমান। জীব সম্বন্ধেও শাস্ত্রে বলা হয়েছে যে সে জন্ম মৃত্যুর অতীত। ভগবদ গীতাতে বলা হয়েছে যে জীবের জন্ম নেই, মৃত্যু নেই। সে শাশ্বত ও অবিনশ্বর এবং তার দেহের মৃত্যু হলেও তার কখনোই মৃত্যু হয় না। সনাতন ধর্ম বলতে যে ধর্ম বোঝায় তা আমাদের বুঝতে হবে ধর্ম কথাটির সংস্কৃত অর্থের মাধ্যমে। ধর্ম বলতে বোঝায় যা অপরিহার্য অঙ্গরূপে কোনো কিছুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে, যেমন তাপ ও আলোক। এই দুটি গুণ আগুনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাপ ও আলোকে ছাড়া আগুনের কোনো রকম প্রকাশ হতে পারে না। তেমনি জীবের অপরিহার্য অঙ্গ কি? জীবের অস্তিত্বের প্রকাশ কিভাবে হয়? তার নিত্য সঙ্গী রূপে যা তার সঙ্গ চিরকাল বিদ্যমান তা কি? তার এই নিত্য সঙ্গী হচ্ছে তার শাশ্বত বৈশিষ্ট্য, এবং এই শাশ্বত বৈশিষ্ট্যই হচ্ছে তার সনাতন ধর্ম। থ্যাংক ইউ। তো আমি যে প্রশ্নটা দিলাম সেটা কিন্তু উত্তর এখনো চলছে। প্রশ্নটা দিয়ে দিয়েছি, কিন্তু উত্তর এখানে অনেক কিছু লিখতে হবে, ওটা সংক্ষেপে পয়েন্ট করে লিখতে হবে। তো মূল বিষয়টা হচ্ছে, আমরা বাংলাতে যখন পদার্থবিদ্যা পড়েছিলাম, পদার্থের ধর্ম, হ্যাঁ, বিভিন্ন যেরকম মৌলিক পদার্থের ধর্ম, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম। ইংরেজিতে সেটাকে বলা হতো প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি, এরকম। কিন্তু এখানে বাংলায় কিন্তু ধর্ম কথাটাই ব্যবহার করা হয়। যদি আপনাদের মনে থাকে, আমরা ক্লাস 9-10-এ পড়েছি ফিজিক্যাল ফিজিক্যাল সায়েন্স বা হ্যাঁ, যেটা ছিল, মৌলিক সেখানে ধর্ম, যৌগিক ধর্ম, ধর্ম বা রাসায়নিক ধর্ম, হুম, ধর্ম হুম, কথাটা ব্যবহার করা হতো। ধর্ম তো কথা। এখানে অ্যাকচুয়ালি সেটাই বলতে চাইছেন প্রভুপাদ। ধর্ম বলতে এমন কিছু বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যটা থেকে যদি আমি সেই বৈশিষ্ট্যটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে সেই বস্তুটার অস্তিত্বই থাকবে না। সেটাকে বলা হচ্ছে তার ধর্ম। ঠিক তেমনি জীবের অপরিহার্য কিছু ধর্ম আছে, যেই ধর্মটা হচ্ছে তার সনাতন ধর্ম। ঠিক আছে? হ্যাঁ। তো এখানে ব্যাখ্যার খুব একটা কিছু নেই, প্রবাদ খুব সহজ সরল সুন্দর ভাবে ব্যাখ্যা করছেন। আমি আর এর মধ্যে আলাদা করে ব্যাখ্যা করে সময় অপচয় করছি না। তা আমরা বুঝতে পারছি। কারো যদি কোনো পরে প্রশ্ন থাকে প্রশ্ন করতে। হ্যাঁ, নেক্সট। সনাতন গোস্বামী যখন শ্রী চৈতন্য, কে বলবেন? জয়শ্রী মাতাজি, সবার পড়া হয়ে গেছে একবার পরে করে। বা সুব্রপ্রভু মা পড়তে পারেন, সুব্রপ্রভু মা পড়েননি। হ্যাঁ, প্রভু প্রণাম। প্রণাম। সনাতন গোস্বামী যখন চৈতন্য মহাপ্রভুকে জীবের স্বরূপ সম্বন্ধে জিজ্ঞাসা করেন, তখন চৈতন্য মহাপ্রভু বলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। পরম পুরুষোত্তম ভগবানের নিত্য দাসত্বই হচ্ছে জীবের স্বরূপ বৈশিষ্ট্য। শ্রী মহাপ্রভু এই উক্তি বিশ্লেষণ যদি আমরা করি, তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে প্রতিটি জীবই সর্বক্ষণ কারো না কারো সেবায় ব্যস্ত। এইভাবে অপরের সেবা করার মাধ্যমে জীব জীবনকে উপভোগ করে। নিচু স্তরের পশুরা ভৃত্যের যেরূপ প্রভুর সেবা করে, ঠিক সেইভাবে মানুষের সেবা করে। মানুষের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে প খ প্রভুকে প সেবা করে, গ প্রভুকে খ সেবা করে, আর গ সেবা করে ঘ প্রভুকে। এইভাবে সকলেরই কারো না কারো দাসত্ব করে চলেছে। এই পরিবেশে আমরা দেখতে পাই প্রভু বন্ধু বন্ধুর সেবা করে, মা সন্তানের সেবা করে, স্ত্রী স্বামীর সেবা করে, স্বামী স্ত্রীর সেবা করে ইত্যাদি। এইভাবে খোঁজ করলে দেখা যাবে যে জীবকুলের সমাজে সেবামূলক কাজের কোনো অন্যথা নেই।
রাজনীতিবিদেরা জনগণের কাছে তাদের নানা প্রতিশ্রুতি শুনিয়ে তাদের সেবা ক্ষমতা বোঝাবার চেষ্টা করে থাকে। ভোটদাতারা তাই মনে করে যে রাজনীতিবিদেরা সমাজে খুব ভালো সেবা করতে পারবে, তাই তারা তাদের মূল্যবান ভোট তাদের দিয়ে দেয়। দোকানদাররা খরিদ্দারের সেবা করে এবং শিল্পী ধনিক সম্প্রদায়ের সেবা করে। ধনিক সম্প্রদায় তাদের পরিবারের সেবা করে এবং পরিবারের প্রতিটি সদস্য নিত্য সামর্থ্য অনুযায়ী রাষ্ট্র ও সমাজের সেবা করে। এইভাবে আমরা দেখতে পাই যে কোনো জীবই অপর কোনো জীবের সেবা না করে থাকতে পারে না। এর ফলে আমরা সিদ্ধান্ত করতে পারি যে সেবা হচ্ছে জীবের সর্বকালীন সাথী এবং সেবা কার্যই হচ্ছে জীবের শাশ্বত ধর্ম। থ্যাংক ইউ মাতাজি। তো এই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই সনাতন ধর্ম কি। হ্যাঁ, সেটা আমরা এখন জানতে পারছি যে সেবা করা। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি না জেনেই সেটা করছিলাম। শুধু সেবা করার যে বস্তু, কেউ না কেউ কাউকে সেবা করছে। তো এটা নিয়ে একটা গল্প আছে, ছোট্ট করে বলি আমি। এটা প্রভুপাদি বোধহয় কোনো একটা কিছু বলেছিলেন, যে এই যে খ প্রভু মানে খ প্রভু ক প্রভুকে করছে, ক প্রভু ক প্রভু করছে, এই যে হায়ারার্কি, একটা সেবা করার যে ধারাবাহিকতা, সেটা একদিন বলছে একজন ইয়েতে গেছে। উম, একজন গল্পটা এরকম, একজন ব্যক্তি, একজন শূদ্র ব্যক্তি, শ্রমিক, চাকর কোনো একজন, সে দেখছে, সে এক জায়গায় চাকরি নিয়েছে, তার কোনো এক জায়গায় একজন একজন ব্যবসাদারের কাছে চাকরি নিয়েছে। তা সেই ব্যবসাদারের কাছে সে চাকরি করে, তার ব্যবসা আছে, সে দোকানে চাকরি করে। তা সে প্রথমে ভাবছে বুঝি এই ব্যবসাদারই হচ্ছে আমার প্রভু, একে সেবা করার মাধ্যমে আমার ভরণ পোষণ চলছে, তো এর সেবাই করি। তো এর সেবা করছে। তা একদিন দেখছে সেই ব্যবসাদার তাকে বললো যে চল আজকে আমার সঙ্গে তুই যাবি, আমি আজকে ওইখানে এক জায়গায় আমার কর দিয়ে আসতে চাই। কর দিয়ে আসতে বলতে, তুমি আবার কাকে দিতে যাবে, আপনি কোথায় দিতে যাবেন, আপনি তো সবকিছুর প্রভু, আমার প্রভু। হ্যাঁ, বলছে না, আমাকে জবাবদিহি করতে হয়, আমি যা ব্যবসা করছি তার একটা অংশ আমাকে দিয়ে আসতে হয়। হ্যাঁ, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে। তো ওখানে গেছে, তো সেখানে দেখছে যে সেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে গিয়ে সেই ইয়েতে ক্ষত্রিয় যে আছেন সেখানে যারা আছেন কর যারা সংগ্রহ করছেন, সেখানে গিয়ে কর দিয়ে এসেছে। তখন সে বললো, যা, এই যদি তাহলে এখানেই তাকে সেবা করতে, মানে তো এই 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 হচ্ছে তার বস, তার মানে আমি তার কি সেবা করবো। তো ওখানে গিয়ে সেবা করতো, সেখানে দেখছে যে সব বড় বড় ব্যবসায়ীরা আসছে, এসে তাকে সবাই সে ইয়ে করে দিয়ে যাচ্ছে, টাকা দিয়ে যাচ্ছে। তো বললো তাহলে এই প্রভু হচ্ছে আসল প্রভু। তো তার সেবা করতে হবে, ভালো। এরপরে কিছুদিন বাদে দেখছি সেই যে কর সংগ্রহ, সে বলছে যে চল আজকে আমার সঙ্গে যাবি, আমি রাজকোষে গিয়ে সমস্ত কর দিয়ে আসবো। বলছে আপনি তো সবকিছু আমার, আপনার কাছে তো সবাই দিচ্ছে, আপনাকে আবার কাকে দিতে, বলছে না, আমাকে এই কর সংগ্রহ করে দিয়ে আসতে হবে রাজকোষে। তো আচ্ছা চলুন, গেছে, গিয়ে সেই দেখছে রাজার মহল, সেখানে গিয়ে সব কর সংগ্রহকরা বিভিন্ন অঞ্চল থেকে এসছে, এসে সেই রাজকোষে টাকা ঢালছে। ওই টাকা ঢালার জন্য লোক চাইতো, সেও ঢালছে, ওরাও ঢালছে। তো এইভাবে বলছে বাহ, সেখানে রাজার রাজপ্রাসাদ দেখে তো অবাক। তো সে মনে মনে ভাবছে এর সেবা করে লাভ কি, আমি তাহলে এই রাজার সেবা করবো। সে যখন রাজার কাছে বলেছে যে আমি এতদিন এখানে এখানে সেবা করেছি, আমার এই কিছু করো, অনেক সেবা আছে রাজ্যের মধ্যে, সেবা করছে। তো অনেকদিন সেবা করতে দেখছে, খুব ভালো লাগছে। এই রাজার কাছে সব বড় বড় সে জানে কর সেবকদের কাছে, যারা কর সংগ্রহ, তাদের কাছে কত বড় ব্যবসায়ীরা, কত বড় লোকেরা এসে টাকা দেয়, খুব ভালো। তো একদিন রাজা বলছে চলো, আমি এখন যাব, আমাদের সামনের নিকটে একটা বিষ্ণু মন্দির আছে, সেখানে দর্শন করতে যাবো। বলছে ঠিক আছে, রাজা যাবে না, রাজকীয় ভাবে রাজা যাচ্ছে, গিয়ে গিয়ে পৌঁছেছে। সেখানে গিয়ে দেখছে রাজা গিয়ে সেই বিষ্ণু মন্দিরে ভগবানের কাছে নতমস্তক হচ্ছে। সে বলছে, আরে রাজাকেও কারো কাছে মাথা নত করতে হচ্ছে। তখন সে ভাবছে তাহলে
তখন রাজাকে জিজ্ঞেস করছে যে আপনি তো রাজা, আপনার কাছে? বলছে না, আমি রাজা তো কি, আমি তো এই ভগবানের প্রতিনিধি হিসেবে রাজত্ব করছি। এই ভগবানই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তার মাধ্যমে সবকিছু চলছে, আমি তার সেবক মাত্র। তখন সে বুঝতে পারলো যে ভগবানের সেবা করাটাই হচ্ছে সত্য। তো এই যে হায়ারার্কি, এটাই আমরা বুঝতে পারি না। আমরা যখন জড়জগতের মধ্যে থাকি, আমাদের কাছে তাৎক্ষণিক ভাবে যেটা করছি সেটা কি মনে হয় সব, সেটা ঠিক আছে, সেটা মনে করাটা কোনো ভুল নেই, কিন্তু সেখানেই শেষ না। তো আমরা এখন ভগবানের সেবার সঙ্গে যুক্ত হয়ে বুঝতে পারছি যে ভগবানের সেবা করাটা কতটা মহত্বপূর্ণ। তো এই হায়ারার্কিটা আমাদের মনে রাখতে হবে। তো এটা প্রভুপাদের কোনো গল্পের মধ্যে শুনেছিলাম বা কারো কাছ থেকে শুনেছিলাম, তাই ভালো শেয়ার করি। ওকে, নেক্সট প্যারাগ্রাফ। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ প্রভু, পড়ছি। হ্যাঁ, বাস্তবিকই ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে না সেবা না না করার না, সম্পর্ক। বাস্তবিকের আগের প্যারাগ্রাফ, তবুও মানুষ। ও আচ্ছা আচ্ছা। তবুও মানুষ দেশ কাল পাত্র অনুসারে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদির ভিন্ন ভিন্ন বিশ্বাসের সঙ্গে নিজেদের যুক্ত করার ফলে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী হয়ে পড়ে। এই ধরনের বিশ্বাস কখনোই সনাতন ধর্ম নয়। কোনো হিন্দু তার বিশ্বাস পরিবর্তন করে মুসলমান হতে পারে, অথবা কোনো মুসলমান তার ধর্ম পরিবর্তন করে হিন্দু হতে পারে, কিংবা কোনো খ্রিস্টান তার বিশ্বাস বদলাতে পারে। কিন্তু এই ধর্ম বিশ্বাসের পরিবর্তন হলেও অপরকে সেবা করার যে শাশ্বত প্রবৃত্তি মানুষের আছে তার কোনো পরিবর্তন হয় না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, মানুষ প্রতিনিয়তই অপরের সেবা করে চলেছে। তাই যে কোনো ধর্ম বিশ্বাসকে অবলম্বন করা এবং সনাতন ধর্মাচরণ করার অর্থ এক নয়। সেবা করাই হচ্ছে সনাতন ধর্ম। থ্যাংক ইউ। তো এটা আমরা বুঝতে পারছি যে সনাতন ধর্মের এই প্রবৃত্তি, সেবা করার এই যে শাশ্বত প্রবৃত্তি, কোনো পরিস্থিতিতেই পরিবর্তন হচ্ছে, সেটা সবসময় থাকছে, এবং সেটাই হচ্ছে জীবের সনাতন ধর্ম। হ্যাঁ, নেক্সট প্যারাগ্রাফ। প্রভু পড়ছি। হ্যাঁ, বলুন। বাস্তবিকই ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে সেবা করার সম্পর্ক। পরমেশ্বর হচ্ছেন পরম ভোক্তা এবং আমরা জীবেরা হচ্ছি তার সেবক। তারই সন্তোষ বিধানের জন্য আমাদের সৃষ্টি হয়েছে এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি সর্বদাই তার সেবা করে চলি তবেই আমরা সুখী হতে পারি। এছাড়া আর কোনোভাবেই সুখী হওয়ার আমাদের পক্ষে সম্ভব নয়। উদ- উদরকে বাদ দিয়ে শরীরের কোনো অঙ্গ যেমন স্বতন্ত্রভাবে সুখী হতে পারে না, আমরাও তেমন ভগবানের সেবা না করে সুখী হতে পারি না। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে সহজ বিষয়, এটা সহজ উদাহরণ দিচ্ছেন। এই উদাহরণটা ভাগবতম থেকে দেওয়া। হ্যাঁ, এখানে মনে করবেন না যে প্রভুপাদ যে উদাহরণগুলো দিচ্ছেন সেগুলো সবগুলো ওনার নিজস্ব তৈরি করা উদাহরণ। এগুলো কিন্তু ভাগবতমের উদাহরণ, ভাগবতমকে অনুসরণ করে তিনি দিচ্ছেন। আমি আগে সেটা ভাবছিলাম, প্রভুপাদ এখানে ইভেন সনাতন ধর্মের ব্যাখ্যাটাও পর্যন্ত করছেন, হ্যাঁ, রামানুজাচার্যের প্রামাণিক ব্যাখ্যা অনুযায়ী। তো এটা হচ্ছে শিলা প্রভুপাদের পূর্ববর্তী আচার্যদের প্রতি আনুগত্য, এবং সেই আনুগত্যের কারণেই কিন্তু আজকের এই ভগবদ গীতা যথাযথ রূপ, এই গ্রন্থটির এত সার্থকতা, এত সফলতা সারা পৃথিবী। তা আমরা যদি সেই পূর্ববর্তী আচার্যদের অনুসরণ করে প্রচার করতে থাকি, আজ না হয় কাল আমরা সফল হবে। কারণ আমাদের তো হারানোর কিছু নেই, আমাদের তো মানে অন্যায় করার কিছু নেই, ভুল কিছু করছি না আমরা, এখন সঠিক পথে চলছি, তো সফল আমরা হবই। ওকে। তো এখানে সেটাই বলা হচ্ছে যে জীব কখনোই, তাহলে জীবের সুখী হওয়ার একমাত্র চাবিকাঠি কি, সুখী হওয়ার একমাত্র উপায় কি? থার্ড কোশ্চেন লিখেছেন। হরে কৃষ্ণা। হ্যাঁ প্রভু, লিখেছি। তাহলে প্রিয় মাতাজি লিখছেন, একজন কেউ লিখলে আমাকে পরে পাঠিয়ে দেবেন। হ্যাঁ প্রভু, আমি লিখছি, আমার এটা গন্ডগোল করছে ওই অডিওটা আছে। ঠিক নেটটা। আছে, হ্যাঁ নেক্সট প্যারাগ্রাফ কে পড়বেন? জয়শ্রী মাতাজি বা সত্যজিৎ প্রভু? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন দেবদেবীর পূজা করা বা তাদের সেবা করা ভগবদ গীতাতে অনুমোদন করা হয়নি। সপ্তম অধ্যায় বিংশতি শ্লোকে বলা হয়েছে যে
কামৈস্তৈস্তরিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়মাবস্থায় প্রত্যিক্তা নিয়তাশ্রয়া। হ্যাঁ, জড়জাগতিক কামনা বাসনা দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা তাদের স্বীয় স্বভাব অনুযায়ী এবং পূজার বিশেষ নিয়মবিধি পালন করে বিভিন্ন দেবদেবীর শরণাগত হয়। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা কামনা বাসনা দ্বারা পরিচালিত হয় তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে বিভিন্ন দেবদেবী পূজা করে। শ্রীকৃষ্ণ বলতে কোনো সাম্প্রদায়িক ব্যক্তি বিশেষের নাম বোঝায় না। শ্রীকৃষ্ণ নামের অর্থ হচ্ছে পরম আনন্দ। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, সমস্ত আনন্দের আধার। আমরা সকলেই আনন্দের অভিলাষী। আনন্দমোহজ আনন্দময় ভাষ্য অভ্যাসাৎ, আনন্দময় অভ্যাসাৎ, বেদান্ত সূত্র প্রথম 1:12। অধ্যায় 12। ভগবানের অংশ হবার ফলে জীব চৈতন্যময় এবং তাই সে সর্বদাই আনন্দের অনুসন্ধান করে। ভগবান সদানন্দময়, তিনি সমস্ত আনন্দের আধার। তাই জীব যখন ভগবানমুখী হয়ে সর্বতোভাবে ভগবানের সেবাপরায়ণ হয়ে তার সান্নিধ্যে আসেন তখন তার চিরবাঞ্ছিত দিব্য আনন্দ সে অনুভব করতে পারে। থ্যাংক ইউ। তো হরে কৃষ্ণ। এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস বলছেন প্রভুপাদ। একটা প্রশ্ন হচ্ছে, ভগবত গীতাতে কেন দেবদেবীদের পূজা বা সেবা করাকে অনুমোদন করা হয়নি? দ্বিতীয় হচ্ছে, শ্রীকৃষ্ণের নামের অর্থ কি? হ্যাঁ প্রভু, লিখেছি। ওকে, হ্যাঁ লিখেছেন, এবং আজকে আমাদের সময়ও শেষ, 7টা বেজে গেল। তো এখানে আর কতটা আছে? ও অনেক পৃষ্ঠা আছে এখন। কটা পৃষ্ঠা আছে এখন? অনেক পৃষ্ঠা আছে। সেই 37-38 গিয়ে শেষ হবে, 39 গিয়ে শেষ। হ্যাঁ, এখন 39 শেষ। এখন আমরা 25-এ। 35-এ। হুম। ঠিক আছে, আমার মনে হচ্ছে আরো। আচ্ছা, ঠিক আছে, আমাদের এটা একটু সময় লাগছে। এরপরে যেরকম ফার্স্ট চ্যাপ্টারটা আমরা খুব তাড়াতাড়ি শেষ করবো, কারণ ফার্স্ট চ্যাপ্টারে সেরকম কিছু নেই। সেকেন্ড চ্যাপ্টারটাও আমরা এবার থিমেটিক্যালি পড়বো। মানে এইটা তো একটুখানি আমরা ডিটেলসে পড়ে ফেললাম একরকম ভাবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে আজকের মতন শেষ করছি। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, বলবো? হ্যাঁ, প্রভু ওই যে দেখুন 22 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে, আমি বীজ প্রদানকারী পিতা। তো হ্যাঁ। হ্যাঁ, প্রকৃতি ব্রহ্মস্বরূপা। আমার বক্তব্য হচ্ছে বীজ প্রদানকারী পিতা বলতে মানে কোথায় ব্যাপারটা, ব্যাপারটা কি? মানে যদি বায়োলজিক্যাল দিক দিয়ে ধরি তাহলে স্পার্মাটোজেনেসিস মানে ওই রকম টাইপের কিছু, সেখানে বীজ। না, এখানে অ্যাকচুয়ালি এখানে ভগবান বীজ প্রদানকারী পিতা হিসেবে যেটা বলছেন, এখানে অ্যাকচুয়ালি সেটা করেন তিনি শম্ভু মাধ্যমে। শম্ভু তত্ত্ব এবং রমাদেবীর মাধ্যমে। রমাদেবী হচ্ছেন প্রকৃতি, এবং শম্ভু তত্ত্বের মাধ্যমে তিনি সেটা করেন। শম্ভু তত্ত্ব ভগবানের একটি প্রকাশ হিসেবে বলতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, যেরকম দুধ থেকে দইয়ের প্রকাশ হয়, সেরকম ভগবান হচ্ছেন দই, দুধ। সেখান থেকে প্রকৃতির সংস্পর্শে এসে তিনি যখন আসছেন তখন সেটি শম্ভুতত্ত্বে পরিবর্তিত হয়। শম্ভুতত্ত্ব ঠিক নয়, শম্ভুতত্ত্ব তো শম্ভুতত্ত্বের মধ্যে দুটো ভাগ আছে, সদাশিব এবং শম্ভু। এখানে শম্ভু বলতে পারেন, সদাশিব তত্ত্ব নয়। তো সেখান থেকে আসছে, এটা অনেক একটু কমপ্লিকেটেড ব্যাপার। মূল বিষয়টা হচ্ছে যেটা আমরা পড়লাম, যেটা আপনি লিখেছিলেন আজকে প্রশ্নে, যে ওটাকে সহজভাবে মনে রাখার জন্য, বোঝার জন্য, ওইভাবে আপাতত মনে রাখুন, বুঝে রাখুন। সেটা হচ্ছে যে কারণদাসী বিষ্ণু যখন কারণ সমুদ্রে শুয়ে আছেন, তখন তার থেকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, এবং তার মধ্যে এবার এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি তো হলো, তার মধ্যে জীব আসবে কি করে?
জীবকেও তিনি নিক্ষণ করছেন। জীবকে তখন কি করছেন, তিনি যখন দৃষ্টিপাত করছেন, মায়ের দর্শনের প্রকৃতি করছেন, মায়ার প্রতি যখন ইক্ষণ করছেন, এই যে মায়ের দর্শনের প্রকৃতি, এইটা একটা বিরাট ব্যাপার। এটা এমনিতে বলছেন প্রকৃতির দিকে তিনি তাকালেন আর প্রকৃতির সৃষ্টি শুরু হয়ে গেল। তা এটা ওরকম নয় জিনিসটা। তা আমি আজকে একটা সুন্দর ভিডিও পেলাম, একজন মাতাজি মায়াপুরে ক্লাস দিতে গিয়ে একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছেন যে কিভাবে প্রকৃতির সৃষ্টি হচ্ছে। আর এই মায়ের দর্শনের প্রকৃতিটা ওইভাবে হচ্ছে, আমি পাঠাবো পরে, ভিডিওটা দেখতে পারো। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস এর উদাহরণ দিচ্ছেন, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, খুব সুন্দর বুঝিয়েছেন, আমার ভালো লেগেছে উদাহরণ। তো মায়ের দর্শনের প্রকৃতি মানে ভগবান যখন দৃষ্টি নিক্ষেপ করছেন, সেই কাল গিয়ে প্রকৃতিকে বিক্ষুব্ধ করছে, অ্যাজিটেট করছে, তখন সেখান থেকে সৃষ্টি হচ্ছে। এবং সেই কালের সঙ্গে, সেই কালের তত্ত্বের মধ্যে মহাকাল রূপে, হ্যাঁ, মহাকাল যখন মানে শিব তত্ত্ব, শম্ভু তত্ত্ব, সেই শম্ভু তত্ত্বের মাধ্যমে জীবকে তিনি নিক্ষেপ করছেন প্রকৃতির গর্ভে। ঠিক আছে, এই শিবের মাধ্যমে রমা দেবী, হ্যাঁ, তিনি আহ রমা দেবীকে প্রেগনেন্ট করছেন এবং তার মাধ্যমে জীব সেখানে সৃষ্টি হচ্ছে এইভাবে প্রকৃতির গর্ভে, যেন প্রকৃতির মধ্যে স্থাপন করছে। ওকে, এটা হচ্ছে বিষয়। সৃষ্টি সৃষ্টি যেভাবে হয় আর সেটা, আপনি যেটা বলছেন বায়োলজিক্যাল সৃষ্টি, ইট ইজ লাইক এ দ্যাট, সেটাই, যেটা জাইগান্টিক স্কেলে শিবের মাধ্যমে হচ্ছে। এবং শিব তত্ত্বটি ভগবানের অধীন তত্ত্বের মাধ্যমে সেটি, মানে ভগবানের দ্বারাই সেটি পরিচালিত হচ্ছে। এই জন্য মানে শম্ভু এই তত্ত্বকে, বক্তব্যটা শম্ভু তত্ত্বকে এই জন্য এখানে বীজ প্রদানকারী পিতা হিসেবে যেটা বলছেন, সেটি প্রকৃতপক্ষে স্বয়ং ভগবান নন। ঠিক আছে, আবার একদিক থেকে দেখলে স্বয়ং ভগবান। মানে এটাই হচ্ছে কথা, যে ভগবানের সঙ্গে প্রকৃতির অচিন্ত্য ভেদাভেদ সম্পর্ক, একই সঙ্গে সম্পর্ক আছে সরাসরি ভাবে, আবার সম্পর্ক নেই। ঠিক আছে, আর আরেকটা কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, মোটামুটি এরকম আর কি। হ্যাঁ, কি বলছিলেন? প্রভু বীজটা অ্যাজ এ কি, ওই যে বীজ স্পর্ম হচ্ছে হিসাবে? আত্মা, বীজ হচ্ছে আত্মা, ও আচ্ছা। বীজ হচ্ছে সেই চিৎকণা, চিৎকণা। ওকে, সেই চিৎ কণাকে তিনি প্রকৃতির মধ্যে যেখানে স্থাপন করছেন। আজকে কি হচ্ছে, প্রপাত উদাহরণ দিচ্ছেন যে মাতৃগর্ভে, মনুষ্য মাতৃগর্ভে যখন নিক্ষিপ্ত হচ্ছে সেই জীব, সেই চিৎ কণা, তখন মনুষ্য দেহ বেরিয়ে আসছে। যদি কুকুরের গর্ভে নিক্ষিপ্ত হয়, কুকুরের দেহ বেরিয়ে আসছে। কোন বৃক্ষের বীজের মধ্যে নিক্ষিপ্ত হলো, তো বৃক্ষের ফল হিসেবে বেরিয়ে আসছে। যেই গর্ভে নিক্ষিপ্ত হচ্ছে প্রকৃতির, প্রকৃতির মধ্যে সেই দেহ লাভ করে বেরিয়ে আসছে। ওকে, দ্যাট ইজ বীজ মিন্স ওকে। চিৎকণা, চিৎকণা, আর নাথিং এলস। এবং এটা আসছে কিভাবে, এটা আসছে বৃষ্টির মাধ্যমে। এটা সাইকেল আছে, বৃষ্টির মাধ্যমে আসছে, সেই বৃষ্টির মাধ্যমে, হ্যাঁ, ধানের মধ্যে ঢুকছে, সেই ধানের মধ্যে, সেই ধান যখন একজন পুরুষ বা পাচ্ছে, সেই পুরুষের রেতকণার মধ্যে দিয়ে সেটা মানে স্ত্রীর মধ্যে প্রবেশ করছে। এটা ভাগবতমের শ্লোকই আছে একটা, হ্যাঁ, সেই শ্লোকে এটা হচ্ছে যে জীবের সৃষ্টি যেখানে বর্ণনা হচ্ছে আর কি, জীব কিভাবে প্রকৃতির মধ্যে প্রবেশ করছে তার বর্ণনা ভাগবতমে আছে। ভাগবত গীতা ইজ এ লাইক এ জিস্ট, মানে হেডলাইন দিয়েছে, হেডলাইনটা ব্যাখ্যা করা আছে, এটা আচ্ছা। কিন্তু বেদান্ত সূত্র টাইপের উপনিষদ। এখানে জাস্ট মানে বক্তব্যটা বলা হয়েছে, ব্যাখ্যা ভাগবতমে করা হয়েছে, ভগবত গীতাতে ব্যাখ্যা ভাবে নেই। ওকে, ওকে প্রভু। Okay, প্রভু আর একটা জিনিস, সেটা হচ্ছে প্রভু সামনের সপ্তাহে না আমার মানে 14 তারিখ পরীক্ষা আছে। এবারে আমি হয়তো ক্লাসটা করতে পারবো না প্রভু, কাইন্ডলি যদি আপনি সামনের সপ্তাহে ক্লাসে যদি একটু আপলোড করে দেন হ্যাঁ, হওয়ার আমি পর, ক্লাসগুলো আপলোড প্রভু করা একটু বাকি রয়েছে, পড়তে আমি পারি। সবগুলো আপলোডই করতে করতে হবে আর কি। মানে অনেকগুলো আচ্ছা ক্লাস আচ্ছা। আপলোড করা বাকি রয়ে গেছে। আমি দেখছি কত তাড়াতাড়ি সেগুলোকে একসঙ্গে আপলোড করে দেওয়া যায়। অনেকগুলো ক্লাস পিছিয়ে গেছে upload করা হয়। ওকে, হ্যাঁ আমি দেখছি সামনের সপ্তাহ হচ্ছে অবশ্য, সামনের সপ্তাহে। ওকে, ओके शिल प्रभुपाद की जाय, गौड़ भक्त वृंद की जाय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। भगवद गीता यथारूप की जय। हरे कृष्ण।